কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা বনী। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারিমে নাকি নামাজই নাই, 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও উল্লেখ নাই, এই জন্য এরা নামাজ পড়ে না, এদের অনেক অভিযোগ। তো দেখুন, আজকে এদের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আমরা 4 জন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। সেই 4 জনের মধ্যে 1 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 2 নম্বর সকলের পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ, এরপর আরেকজন ওলামা শায়েখ আছেন, তারপরে আমরা 14 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনবো। তো সর্বপ্রথম আমরা আগে বক্তব্য শুনে আসি। আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত, মোল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো। আচ্ছা, এই সূরা যখন নাজিল হয় তখন নাকি সালাতে আসে নাই, এটা কি বললো আমি বুঝলাম না। মানুষ নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইবো। Voice is simply faster, more natural, and more flexible than typing. He said he's voice pilled, and I can see why. as-salatu মেরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না, আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই। কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতবিরোধ, আমাদের বিরোধ কি? আচ্ছা, আমাদের মতবাদ আর হচ্ছে বিরোধ, এটা নামাজ নিয়ে না। এখানে সে একটু ভুল করে ফেলছে। আসলে নামাজ শব্দটাই তো বিতর্কিত, এটা ফার্সি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন সালাত, তো সালাত নিয়ে কারো কোনো বিরোধ তো থাকার কথা না। নামাজ নিয়ে তো অবশ্যই বিরোধ থাকবে, কারণ এটা তো আরবিতে আল্লাহ বলেইনি। আর নামাজ যে রিচুয়াল, সেই রিচুয়ালের বিষয়টা পরে আমরা আলোচনা করব। কিন্তু উনি যে বলে নামাজ নিয়ে কোনো বিতর্ক নেই, এটা কিভাবে বললেন? শিয়াদের নামাজ আর সুন্নিদের নামাজ কি এক? তাছাড়া হানাফিদের নামাজ আর শাফিদের নামাজ কি এক? মালিকি, হামলি, আহলে হাদিস সবাই বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন ধরনের নামাজ পড়ে। তো নবীকে এক একজন সাহাবীকে এক এক স্টাইলে শিখিয়েছেন। কাউকে শিখিয়েছেন বুকে হাত বাঁধা, কাউকে শিখিয়েছেন পেটে হাত বাঁধা, কাউকে শিখিয়েছেন মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দেয়া, কাউকে শিখিয়েছেন জোরে আমিন, কাউকে শিখিয়েছেন আস্তে আমিন। এটা কি নবী করতে পারে? এটা আমার ঠিক বোধগম্য না। ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এই দুটো কথা ঠিক বলছে। এই যে খলিফা ওমরও তো বাদশাহ ছিলেন, আবু বকরও বাদশাহ ছিলেন, ওসমানও বাদশাহ ছিলেন। ওনারা কিন্তু হাদিস লেখানোর কোনো উদ্যোগ নেননি। ইভেন খলিফা ওমরকে বলা হয়েছিল যে আপনি কি হাদিসগুলো সংকলন করবেন কিনা। তিনি 1 মাস সময় নিয়েছেন। 1 মাস সময় নিয়ে তারপর তিনি বলেছেন যে এর আগের যারা কম ছিল, সেই মুসা নবীর ইন্তেকালের পরে তারা এই হাদিস বানিয়ে পথভ্রষ্ট হয়েছে। ঈসা নবীর যারা কম ছিল, তারাও ঈসা নবীর ইন্তেকালের পরে তার নামে এরকম সহি, জয়ীফ, জাল, মাতলু, গায়রে মাতলু এরকম বিভিন্ন হাদিস নাম দিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। সুতরাং আমি চাই না যে এই মুসলিমরা পথভ্রষ্ট হোক। তিনি সেই 1 মাস সময় নিয়েও এই হাদিস সংকলনের কোনো উদ্যোগ তিনি নেননি। আর আবু বকরের কাহিনী তো আমরা জানি যে তিনি, তার কাছে 500 হাদিস ছিল, অথচ তিনি বলতে গেলে আল্লাহ রাসূলের সাথে সারা জীবন ছিলেন।
অথচ তার কালেকশনে ছিল মাত্র 500 হাদিস। সেগুলো তিনি ভয়ে জ্বালিয়ে দিয়েছেন যে এর মধ্যে যদি একটা ওয়ার্ড এদিক ওদিক হয় তাহলে আমার খবর আছে। তাছাড়া আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে কুরআন ব্যতীত যা আছে সব মিটিয়ে ফেলো। তিনি আল্লাহ রাসূলের কথা শুনেছেন, সব মিটিয়ে ফেলেছেন। কিন্তু এরপরে যে খলিফারা 150-200 বছর পরে যারা এসেছে, তারা উদ্যোগ নিয়ে সরকারিভাবে এই দরবারে আলেমদের দিয়ে এই হাদিসগুলো লেখানোর উদ্যোগ নিয়েছে। আর নেয়ার পরেই এই মুসলিমদের বিভেদ শুরু। এই যে 72 দল 73 দল বলে বলে যে মোল্লারা এখন মুখে ফেনা তুলে ফেলছে, এই হাদিস আবির্ভাবের পরই এত দল দলাদলি শুরু হয়েছে। এই হানাফি, শাফি, মালিকি, হামলি, মাতুরিদি, এই সমস্ত কিছু বিভেদ এগুলো এই হাদিস সংকলনের পরপরই শুরু হয়েছে এবং এরপরে তো আরও হয়েছে। হালের আহলে হাদিস এগুলো তো আগে ছিল না। এই তাবলিগ স্টাইল এগুলো কি আগে ছিল? তো হাদিসের পরেই এই বিভেদ, এই 72-73 দল শুরু। এর আগে সবাই একই ছিল, সব মুসলিম, একটাই পরিচয় সবার মধ্যে ছিল। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থৈলার বিড়াল। না, এই কথাটাও তিনি সঠিক বলছেন যে এখন বিজ্ঞানের যুগ। যদি হাদিস নিয়ে আপনারা গবেষণা করেন, থলের বিড়াল কিন্তু সব বেরিয়ে যাবে। এই যে বুখারী সাহেব যাকে বলা হয়, তিনি 6 লক্ষ হাদিস কালেক্ট করে 99%ই বাদ দিয়েছেন। তার কাছেই মনে হয়েছিল এগুলো জাল, জৈব, বানোয়াট। তিনি প্রায় 5,93,000 মতো হাদিস বাদ দিয়েছেন, 7,000 রেখেছেন। তারপর রিপিটেশন বাদ দিলে 23-2400 হাদিস থাকে। তো এগুলো আবার রাসূলের রজা মোবারকে বসে ধ্যান, মোরাকাবা, মোশাহেদা অনেক কিছু করে করে লিখেছেন। তারপর এর মধ্যেও বহু জাল, জয়ীফ হাদিস এখন আলবানী সাহেবরা, আহলে হাদিসের পণ্ডিতেরা বের করে ফেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে হাদিসগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, পড়াশোনা করেন, দেখবেন যে ম্যাক্সিমাম হাদিস লেখক এদের মাতৃভাষাই আরবি ছিল না এবং আরবের লোকজনই ছিল না। সেই বুখারা, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, এখান ওখান থেকে এরা এসে এই হাদিস কালেক্ট করেছে। এবং যদিও হাদিসে যখন মোল্লারা আমাদের বলে যে আবু হুরায়রা বলেছে, মা আয়েশা বলেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিন্তু বেসিক্যালি এই বুখারী সাহেব কিন্তু বা তিরমিজি সাহেব এরা কিন্তু কেউই আবু হুরায়রার কাছ থেকেও শোনেনি, মা আয়েশার কাছ থেকেও শোনেনি। শুনেছে যার কাছ থেকে, সে শুনেছে তার বাবার কাছ থেকে, তার বাবা শুনেছে দাদার কাছ থেকে, দাদা শুনেছে তালইর কাছ থেকে, তালই শুনেছে তার মামির কাছে, মামি শুনেছে জ্যাঠার কাছে, জ্যাঠা শুনেছে চাস্তো বোনের কাছে, চাস্তো বোন শুনেছে আবু হুরায়রার কাছে। মানে মাঝখানে 4-5-6টা জেনারেশন কবরে ডেড। মানে এটা ভেরিফাই করার উপায় নাই যে মাঝখানে যেই ব্যক্তিগুলো ছিলেন তারা আসলেই সত্য বলেছেন নাকি এর মধ্যে শব্দ বিকৃত করেছেন। এটা ভেরিফাই করার কোনো প্রসেসই ছিল না, এটা সম্ভবও না। সুতরাং আমরা স্ট্রেইট যেভাবে শুনি যে আবু বকর বা আবু হুরায়রা, মা আয়েশা থেকে বর্ণিত, বুখারী সাহেব কিন্তু এইভাবে আবু হুরায়রা বা মা আয়েশা থেকে কোনো হাদিসই শোনেননি। এটা আমরা মনে হয় ম্যাক্সিমাম যারা মুসলিম আছি আমরা এই বিষয়টা ইগনোর করি বা ভুলে যাই। এবং তার চেয়ে বড় কথা, যারা এই বিখ্যাত যারা হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছে, আল্লাহ রাসূলের যখন জীবিত ছিলেন এদের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, মানে সব ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চা ছিল। তো এরা কিভাবে এত লক্ষ হাদিস পায়? এবং যারা ম্যাচিউর ছিল, আবু বকর, ওমরদের মতো যারা ম্যাচিউর ছিল, বয়স্ক ছিল, এবং যারা 2-4 বছর না, আবু হুরায়রা যেমন 3 বছর ছিলেন, মা আয়েশা যেমন 6-7 বছর ছিলেন, 2-4 বছরও না, তারা 30-40-50-60 বছর আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তারা কেন এত লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেননি? এই বিষয়টাও মনে হয় আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। যদিও আমি এই সুরেশ্বরী, ইনি হচ্ছে সুরেশ্বরীর এই মানে খলিফা নাকি, এদের আমি পছন্দ করি না। এরা ওই রাসূল বিজনেস করে আর কি। এদের ওই বাবা সুরেশ্বরী, সে হচ্ছে নিজেই রাসূল, তার মধ্যে আল্লাহ থাকে, তার মধ্যে তার রুহের মধ্যে আল্লাহর কলব থাকে, রাসূল আল্লাহ একই জিনিস, এই ধরনের শিরকি কথাবার্তা এরা প্রচার করে। এজন্য, এবং আরও অনেক ঘটনা আছে, আমি একসময় একটা পর্ব করব, এ কারণে আমি এদের পছন্দ করি না। তবে যতটুকু সঠিক সেটা আমি নিচ্ছি আর কি। তাহলে দায়মি সালাত কর স্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এই কথাটাও ঠিক বলছে যে দায়মি সালাত যদি স্বীকার করে তাহলে ধর্মকেন্দ্রিক ব্যবসা থাকে না, ইমামতি করে বেতন থাকে না, মুয়াজ্জিনগিরি করে বেতন থাকে না, হেলিকপ্টারে করে ওয়াচ করে 1 ঘন্টা ওয়াচ শেষে 5 লক্ষ 10 লক্ষ টাকা নেওয়াও যায় না, বিজনেসগুলো সব ধ্বংস হয়ে যায়। এটা সঠিক বলেছেন তিনি। সালাত ওয়াতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। আমি নামাজ পড়ি না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েক তো 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। এই যে এদের একটা স্ট্যান্ডবাজি, মানে যে কারো নাম এরা বলবে, বলার পরে ওই লোকটার সম্পর্কে এমন কিছু বলবে যে ওরে বাপ রে বাপ, ইনি এত হাই লেভেলের আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া পীর দরবেশ গাউস কুতুব ছিলেন। এই যে ইমাম আবু হানিফা, তিনি 40 বছর মাগরিবের নামাজের অজু দিয়ে এশার নামাজ পড়তেন, দিল একটা গল্প মেরে 100 বার না 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। এখন আপনার কি মনে হবে? ওরে বাপ রে বাপ, তো বিশাল মাপের। এ নবী রাসূলরাও তো এরকম ছিল না যে মাগরিবের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়বে বা এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়বে। এই লোক কি ঘুমাইতো না? মানে কি, মানে ঘটনাটা কি? স্ত্রীর কাছে যেত না, এর টয়লেট বাথরুম চাপতো না, মানে এ কি রোবট ছিল নাকি? তো এটা একটু ঠান্ডা মাথা চিন্তা করলে আপনি বুঝবেন। এই আল্লাহকে স্বপ্নে দেখছে, তো আল্লাহ কেমন? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তো একটা গল্প মেরে দিল, সেই গল্প চাপাবাজি আপনি বিশ্বাস করলেন। তো এটা বলে কি করবে? এখন আপনার ব্রেনে সেট আপ করে দিবে যে উনি যাহা যাহা বলিয়াছেন তাহা সবই মেনে নিতে হবে, কারণ এইরকম মানুষ তো সম্ভব না। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখবে 40 বছর, মানে 4 বছর হলেও একটা কথা থাকে, 4 বছর কি 40 দিনই কি মানুষের পক্ষে সম্ভব নাকি? যে আপনি অজু করবেন, এশারের অজু দিয়ে আপনি ফজর পর্যন্ত আপনি আর অজুই করবেন না, এটা কিভাবে সম্ভব? তো এখন বলল যে ফেরেশতারা ঘুরে ঘুরে সালাম দিত। ফেরেশতারা যে ঘুরে ঘুরে সালাম দিত, এটা ফেরেশতাদেরকে দেখা সম্ভব? কেউ দেখছে এই পৃথিবীতে? কেউ বলতে পারবে যে আমি ফেরেশতা দেখছি, আমি জিন দেখছি? বলতে পারবে না। আল্লাহ তো কোরআনের সূরা আরাফের মধ্যেই বলে দিয়েছে, তারা তোমাদের দেখে, তোমরা তাদেরকে দেখো না। এখন এই আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক কথা এরা বানিয়ে ফেলছে। এরা জিন টিন দেখে, তাদের পালে, তাদের সাথে নাচে গানা করে। 1 নাম্বার 2, ফেরেশতা কখন নাজিল হয় আর ইবলিশ শয়তান কখন নাজিল হয় কোরআনের মধ্যেই আছে, তো এরা তো তাও জানে না। এবং এরা ফেরেশতারা সালাম দিবে মৃত্যুর সময়, তো সেটাও মনে হয় না এই আব্বাসি টাব্বাসি এরা জানে। তো এরকম একটা গল্প মেরে দিল যে ঘুরে ঘুরে তাকে, এখন এরপরে এখন উনি যা বলবে সেটা আপনি বিশ্বাস করতে বাধ্য, এত হাই লেভেলের আল্লাহওয়ালা লোক। এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর। বইয়ের নাম কি বললো আপনারা কি খেয়াল করেছেন? হেদায়া সরাত দেরায়া, মানে এই নামও আজগুবি নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েক তো নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন, ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3। আচ্ছা, এই যে উনি বললেন ফজর 2 রাকাত পরে, জোহর 4 রাকাত পরে, কিন্তু ওনার কথা সত্য যদি আমি ধরে নেই, বাংলাদেশ না,
সকল মুসলিম কান্ট্রিতেই ফজর নামাজ কি 2 রাকাত পড়ে না 4 রাকাত পড়ে, এশার নামাজ কি 2 রাকাত পড়ে না 10 রাকাত পড়ে। তাহলে সাহাবী বর্ণনা দিচ্ছেন যে আমি ফজর 2 রাকাত পড়ি আর হচ্ছে জোহর 4 রাকাত পড়ি, তাহলে এখানে আরো 2 রাকাত কিভাবে যোগ হলো, আর জোহরের সময় আরো 6 রাকাত কিভাবে যোগ হলো? এখন ওনারা বলবেন যে এটা নবীর সুন্নাত। সুন্নত মানে কি? ওনারা বলবেন নবী যেটা করেছে সেটা সুন্নত। তো নবী কোনটা করেছে? নবীকে আল্লাহ বলছে, ধরেন তর্কের খাতিরে বললাম যে তুমি ফজরে 2 রাকাত পড়বে, জোহরে 4 রাকাত পড়বে, এশার 4 রাকাত পড়বে। এখন নবী কি করলো? আল্লাহর সাথে আল্লাহগিরি করে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লো, জোহরে 4 রাকাতের জায়গায় 10 রাকাত পড়লো। এটা কেমন হয়ে গেল না? আমি ঠিক আমার বোধগম্য না বিষয়টা। মানে আল্লাহ স্পেসিফিক নবীকে কয় রাকাত পড়তে বলছে, আর নবী সাহাবীকে কয় রাকাত পড়তে বলছেন। এখানে আব্বাসী সাহেব যে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে যে সাহাবী ফজরে 2 রাকাত পড়ে, জোহরে 4 রাকাত পড়ে। তাহলে এর সাথে এক্সট্রা ওই রাকাতগুলো এই কি সেই সাহাবী যুক্ত করলো, নাকি এই আব্বাসীর মতো এই মোল্লারা যুক্ত করলো, যুক্ত করে আল্লাহর নবীর নামে চালিয়ে দিল? কয়েকটা নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ো। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন ফজর 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত মায়ের প্রতিটা কথা, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা কাজ স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। তো আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে জ্ঞান গরিজ্ঞামূলক এবং তিনি পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের অনেক কথা দিয়ে তিনি বললেন যে এগুলো 5 ওয়াক্ত নামাজ এইরকম ভাবে এসেছে। এইবার আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি। উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। আচ্ছা, নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা কিভাবে করেন? এটা কি সম্ভব নাকি? আল্লাহ রাসূলকে কি আল্লাহ কোথাও বলেছেন তুমি মানুষকে নামাজের দাওয়াত দাও, নামাজ দিয়ে মানুষকে বেহেশতে দিয়ে দেব, সেই কথা বলো? না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা কাসাসের 85 নম্বর আয়াত যদি আপনি দেখেন, সেখানে আল্লাহর রাসূলকে বলেছেন যে এই কুরআনকে আমি ফরজ করে দিয়েছি। তাহলে কুরআন হচ্ছে ফরজ। এরপরে সূরা কাফের সর্বশেষ আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন যে যারা আমার শাস্তিকে ভয় করে তাকে এই কুরআনের সাহায্যে উপদেশ দাও। এরপর সূরা আনামের 19 আয়াতে বলা হচ্ছে এই কুরআনের মাধ্যমে সতর্ক করার কথা। সূরা ফুরকানের 52 আয়াতে বলা হয়েছে কুরআনের মাধ্যমে জিহাদান কাবিরা, সবচেয়ে বড় জিহাদ করার কথা। এরপরে সূরা মুজাম্মিলে বলা হয়েছে রাতের 3 অংশ 2 অংশ যতটুকু সম্ভব হয় ধীরে ধীরে স্পষ্টভাবে এই কুরআন পড়ো। তাহলে কুরআন হচ্ছে সবচেয়ে বড় আমল। সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কুরআন, এবং এই কুরআনের মধ্যে হিদায়াত আছে, রহমত আছে, শিফা আছে, বরকত আছে, সব কিছু এই কুরআনের মধ্যে আছে। তাহলে এটা হওয়ার কথা সবচেয়ে বড় আমল, আল্লাহর বাণীগুলো পড়া, আল্লাহর কিতাব পড়া, আল্লাহর রজ্জুকে জীবনে ধারণ করা। তো এটা সবচেয়ে বড় আমল হলো না, এটা হয়ে গেল মোল্লাদের ফতোয়া অনুযায়ী নফল। আর সবচেয়ে বড় আমল হয়ে গেল যেখানে বেতনের বিনিময়ে চাকরি করা হয়। এই হুজুর একজন এসে 30 দিন 150 ওয়াক্ত আপনাকে পড়াবেন, তার বিনিময়ে হুজুরের বেতন হবে 10, 20, 30, 40, 50 হাজার টাকা। এটা হয়ে গেল সবচেয়ে বড় আমল। এটা কিভাবে সম্ভব? মানে কুরআনে তাহলে এতবার আল্লাহর রাসূলকে আল্লাহ কুরআন প্রচারের কথা কেন বললেন? কুরআন দিয়ে উপদেশ দিতে কেন বললেন? সতর্ক করতে কেন বললেন? সমগ্র বিশ্বের মানুষের হেদায়েত কেন বললেন? কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার কথা কেন বললেন? কুরআন দিয়ে বিচার ফয়সালা করার কথা কেন বললেন? আমি ঠিক জানি না।
এরপরে কিয়ামতের ময়দানে আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি। উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হ্যাঁ, যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি বললেন সবার আগে নামাজের হিসাব আল্লাহ নেবে, খুন খারাপি। তো ওই হাসরের মাঠে আল্লাহ যে 13টা প্রশ্ন করবে এই মোল্লা জানেই না। ওখানে যে অঙ্গীকার সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে সে কি জানে? কুরআন সম্পর্কে প্রশ্ন করবে সে কি জানে? সে জানেই না। সে কিসের হিসাব নেবে সেগুলোর যে নিয়ে আসছে পুরো গাঞ্জাখড়ি কথাবার্তা। এই কুরআন সম্পর্কে আমার মনে হয় না এর প্রাইমারি লেভেলের নলেজও আছে, তাহলে সেরকম কথা বলতো না। আমল নামা সবার হাতে হাতে দিয়ে দিবে, যে যা দেখে নিজেরটা নিজেই বলবে যে এর মধ্যে বড় থেকে ছোট, ছোট থেকে বড় কোনো কিছুই আল্লাহ বাদ দেয়নি। তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো, সেই আমল নামা মিজানের পাল্লায় ওঠানো হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। আল্লাহ ঘুরে ঘুরে একটা মানুষকে তার লাইফের সমস্ত কিছুর হিসাব নেবে, তো পার ম্যান তো লাগবে 50-60 বছর। তো এভাবে যদি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত 10,000 কোটি মানুষ আল্লাহ পাঠিয়ে থাকে, তো 10,000 কোটি মানুষের জন্য তো 2,00,000 কোটি বছর সময় লাগবে ওইখানে। আল্লাহর এত টাইম আছে নাকি? না আমাদেরই কোনো মানুষের পক্ষে সম্ভব 2,00,000 কোটি বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকা? ও মানুষ তো ও গাছ হয়ে যাবে, গাছ হয়েওই নাই, ও একেবারে অ্যামিবা থেকে শুরু করে একেবারে ব্ল্যাক হোল হয়ে যাবে। সব পাগলামি কথাবার্তা এগুলার, মানে ওনার সব হিসাব নেবে। হিসাব নিয়ে কী হবে? এই তোমার বয়স যখন 10 বছর, যেদিন 10 বছর হইতে সেদিন সকালবেলা ফজর নামাজ পড়ছো? না আমি পড়ি নাই। আচ্ছা, তারপরে সেদিন জোহরের নামাজ পড়ছো? পড়ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, এইখানে টিক চিহ্ন দাও। পাশে একজন ফেরেশতা থাকবে, টিক চিহ্ন দেবে। আচ্ছা, তারপরে আসরের নামাজ পড়ছো? জি পড়ছি। আচ্ছা টিক চিহ্ন দাও। তারপর মাগরিবের নামাজ পড়ছো? না পড়ি নাই। এইভাবে এই ওয়াক্তর যদি 5 ওয়াক্ত এইভাবে জিজ্ঞেস করতে যায়, আপনারা নিজেরা কল্পনা করেন যে কত বছর লাগবে শুধু এই সারা জীবনের নামাজের হিসাব নিতে। কি সব পাগলামি কথাবার্তা বলে এরা, আমি বুঝি না। এরা হচ্ছে এইগুলা নামাজকে এস্টাবলিশ করতে না পারলে তো এদের ইমামতির চাকরি আর মুয়াজ্জিনগিরির চাকরি করতে পারে না। আর এই চাকরি করতে না পারলে এদের তো আর ধর্ম ব্যবসা থাকে না। এদের ধর্ম ব্যবসায়ী টিকে আছে এই চাকরি দিয়ে, ইমামতি আর মুয়াজ্জিনগিরির চাকরি দিয়ে। এরা বলতে পারবে পৃথিবীর কোনো নবী বা রাসূল ইমামতি করে বেতন নিছে? কোনো সাহাবী, এই যে সাহাবী একজনের কথা ওই যে আব্বাসে একটু আগে বলল, কোনো সাহাবী ইমামতি করে মুয়াজ্জিন করে বেতন নিছে? এরা বলতে পারবে? তাহলে নবীর সুন্নত বলে যে মুখে থুথু লালা বের করে ফেলছে, এটা কোন নবীর সুন্নত? আবার নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে কি? নবীর সুন্নতও মানি, সাহাবীদের জামাতের আমলও আমরা মানি। তো পৃথিবীর কোনো সাহাবী ইমামতি মুয়াজ্জিনগিরি করে বেতন নেয় নাই, নবীরা নেয় নাই, রাসূলরা নেয় নাই। এটা তুই পাইলি কই? এটা কার সুন্নত? বরঞ্চ উল্টো কথা বলা আছে যে বেতন নেওয়া হারাম, নেওয়াই যাবে না, নিষিদ্ধ। এবং আহমদুল্লাহ কিছুদিন আগে বলেছে যে কুরআন অনুযায়ীও ইমামতি মুয়াজ্জিনগিরি করে বেতন নেওয়া হারাম, হাদিস অনুযায়ীও হারাম। তাহলে সেটা আবার সব মোল্লা মিলিয়ে, সব মোল্লা ইজমা করে এটাকে হালাল বানায় ফেলছে। মানে আল্লাহরও বেইল নাই, নবী রাসূলেরও বেইল নাই, সাহাবীদেরও বেইল নাই। তারা নিজেরাই সেকেন্ড আল্লাহ, তারাই নিজেরা বিধান একটা বানায় দিছে নিজেরাই। তাহলে ঘুষকেও হারাম হালাল বানায় দে। কুরআনেও ঘুষ হারাম, হাদিসেও ঘুষ হারাম। এখন থেকে সব মোল্লারা মিলে সিদ্ধান্ত নিচ্ছি যদি ঘুষ না দেয়া হয়, এটাকে বলে কি ওই যে আবুল মুহিত বলছিল স্পিড মানি, কাজটা দ্রুত হয় না। তাহলে দ্রুত করে দে, তাহলে কাজ দ্রুত হবে। সুদটাও হালাল বানায় দে। যে এখন যেভাবে ব্যাংকিং সিস্টেম সারা পৃথিবীতে, এই সুদ সিস্টেম বাদ দিলে তো আসলে আমরা কিছুই করতে পারবো না। পৃথিবীর কোনো দেশ তো সুদ ছাড়া ব্যাংক ঋণ দেবে না, IMF দিবে না, বিশ্ব ব্যাংক দেবে না, কেউ দেবে না। তাছাড়া এই ব্যাংকগুলোতে যারা চাকরি করে, কর্মকর্তা, কর্মচারী, স্টাফ, এদের বেতন আমরা কিভাবে দিব যদি সুদ না থাকে? নিজের বাড়ি ঘর বিক্রি করে কি ব্যাংকের মালিক বেতন দিবে তাদের? সুতরাং এখন এই আমাদের অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখতে গেলে এই ব্যাংকটা দরকার আছে। বাইরা যে নামে যে ইসলামী ব্যাংক বা ওই ব্যাংক, ইসলামী নাম দিয়ে যে ব্যাংকগুলো করছে, সেখানে বেসিক্যালি কি তারা বেতনগুলো কিভাবে দেয়? ইন্টারেস্ট থেকেই তো দেয়। কিন্তু এরা সুদ না বলে মুনাফা। আপনি একটা পণ্য কিনবেন, আগে অ্যাডভান্স, মানে একটা বাজুং বোঝানো আর কি, যে ঠিক আছে তুমি গাড়ি কিনবা, গাড়ির দাম ধরে নিলাম 10 লাখ,
তোমাকে দিলাম আমরা 12 লাখ, এরকম ভুজুং ভাজুং দিয়ে তারপরে এইভাবে সিস্টেম করে। মানে কি বলবো, মানে বাটপারি চিটারি সবখানে। তো এরা এরকম সবকিছু হালাল করে দিক। এরা যদি হালাল হারাম করার ক্ষমতা রাখে তাহলে আর কোরআন হাদিসের দরকারটা কি? কোরআন হাদিস তো উঠাই দিলে হয়ে যায় না? নিবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। আচ্ছা, ইনিও নামাজের কথা বলেন। এইবার আমরা সকলে পরিচিত মুখ শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে, এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়ে। আচ্ছা, খুব সিম্পল একটা প্রশ্ন। মিরাজে গেছেন নবুয়তের 10-12 বছর বয়সে, ধরেন 12 বছর, 622 সালে। নবুয়ত পেয়েছেন 610 সালে। এই যে 12 বছর যতগুলো মক্কি সূরা নাজিল হয়েছে, এই সমস্ত সূরা কি নামাজের কথা নাই? মোল্লাদের কথা ধরে নিলাম, সালাত ইকুয়াল টু নামাজ। সূরা আলাকে নাই? আছে। সূরা মুজাম্মিলে নাই? আছে। মাক্কি অসংখ্য সূরা পাবেন, নামাজ আছে। এখন আল্লাহর রাসূলের মাথায় কোনোদিন চিন্তা আসলো না যে আল্লাহ যে আমার নামাজ পড়তে বলতেছে, আমি রুকু কেমনে দিব, কয়টা রুকু দিব, কয়টা সিজদা দিব? প্রশ্ন আসে নাই তার? সাহাবীদের মাথায় প্রশ্ন আসে নাই? গেল। আপনি নামাজ দিলেন, উজু দিলেন সূরা মায়দার মধ্যে, মানে সূরা মায়দার ওই যে একটা আয়াত আছে যে সর্বশেষ বিদায় হজে, ওই যে আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম, এদের তাফসীরের মধ্যেই আছে যে এই আয়াত একেবারে বিদায় হজের সময় নাজিল হয়েছে, সূরা মায়দার আয়াত। তো সূরা মায়দা ধরেন নবুয়তের প্রায় 20 বছর পরে নাজিল হয়েছে, ওইখানে আছে অজুর কথা। তাহলে এই 15-20 বছর এই আল্লাহ নবী আর সাহাবীরা নামাজ পড়ছে অজু ছাড়া? অজুর আয়াত তো সবার আগে নাজিল হওয়ার কথা, সেটা হয়েছে সবার লাস্টে। গেল। এরপর বলছে মিরাজ থেকে আসার পরে আল্লাহর রাসূলকে জিব্রাইল এসে শিখায় গেছে অজু কিভাবে করবে, কয় রাকাত, এত ডিটেইলস জিনিস সেটা আল্লাহর রাসূলকে বলবে। পুরো কুরআন বুঝতে যা সময় না লাগে, এই নামাজের ফ্যাকরা বুঝতে তার চেয়ে বেশি সময়। জুমার নামাজের সিস্টেম আলাদা, জানাজার নামাজের সিস্টেম আলাদা, ওই যে বৃষ্টির জন্য যে নামাজ পড়ে সেটার সিস্টেম আলাদা, ওই যে বুখারী মিয়া যে হাদিস লিখছে, মুরাকাবা মোশাহেদা করছে, যে হাজতের নামাজ পড়ছে, মানতের নামাজ পড়ছে, সিস্টেম আলাদা। লাইলাতুল কদরের নামাজের সিস্টেম আলাদা। লাইলাতুল কদর আরেকটা আছে জানা কি, লাইলাতুল ভুলে গেলাম, যাই হোক, বরাত, সবে বরাত, সিস্টেম আলাদা। তারপরে হচ্ছে ওই ঈদের নামাজের সিস্টেম আলাদা। এত সিস্টেম, এক এক জায়গায় কোথাও রুকু আছে 2 বার, কোথাও 3 বার, কোথাও নাই, জানাজার নামাজে নাই। আবার ঈদের নামাজে তাকবীরুল্লাহ এক হাদিসে 10 বার, এক হাদিসে 6 বার, এক হাদিসে 12 বার, এক হাদিসে 20 বার, এক হাদিসে 40 বার। মানে এই নামাজের যে এত প্রকার, এত রকম, এত ধরন, এইটা পড়তে তো মানে কোরআন নিয়ে গবেষণা করতে আপনার যেই সময়, যেই শ্রম না লাগবে, তার চেয়ে মনে হয় 50 গুণ বেশি লাগবে। এত ক্রিটিক্যাল, এত জটিল, এত কমপ্লিকেটেড। তো সেটা শুধু সিপাইল এসে আল্লাহ রাসূলকে শিখাইলো, আল্লাহর রাসূল এটা এমনভাবে বলল, নামাজ শিক্ষা বই যদি জীবনে কেউ পড়ে থাকেন মাথা পুরো হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোরআনে নাই। লাইফে ম্যাক্সিমাম মানুষের একবারও কাজে লাগে না, তালাক। সেটা নিয়ে পুরো একটা সূরার নামই আছে তালাক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কোটি কোটি মোল্লা বেঁচে আছে এই ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, সেই নামাজের কোনো ডিটেলস কিচ্ছু নাই কোরআনে। এটা কিভাবে সম্ভব? মানে আল্লাহ কি প্রায়োরিটি লিস্ট ভুলে গেল? সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেব না? হে মুসলমান, এইবার দৌড়ায় বেড়া, মারামারি কর, একজন জোরে আমিন বলবি, একজন আস্তে আমিন বলবি, এবার পিটাপিটি কর।
একজন বুকে হাত বাঁধবি, একজন নাভির নিচে হাত বাঁধবি। এইবার ওইটা নিয়ে হানাফি আর শাফি মারামারি করবি। কাবা ঘর মাঝখানে যেমন 600 বছর বিভেদ ছিল, ভাগ করে দিছিল, এরকম ভাগ করে দেবে, পিটাপিটি মারামারি চলবে। এখনো চলে, এখনো যে ওই তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এখনো মারামারি চলে। এটা অনন্তকালের একটা মারামারি, পিটাপিটি গ্যাঞ্জাম আল্লাহ বাধায় দিচ্ছে। এটা কি রে ভাই? মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিল, যেই বিধান নিয়ে 1400 বছর ধরে মানুষ মারামারি পিটাপিটি করবে, কোনো সমাধান নাই, এবং ওইটা কোরআনে দেবে না। আবার বলবে যে কোরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, কিন্তু ওইখানে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই থাকবে না। কোথায় যাইতে হবে? বাজার থেকে, মার্কেট থেকে গাইড বই কিনো সবাই। বুখারী শরীফ কিনো 10 খণ্ড, 20 খণ্ড, তিরমিজি শরীফ কিনো, মানে মোটামুটি 1 লক্ষ টাকা লাগবে সকল হাদিস আপনার কিনতে। মানে ধর্ম পালন করতে আপনার, কেউ যদি মুসলিম হয়, মোটামুটি 1 লক্ষ টাকা দিয়ে আগে তার হাদিসের বই কিনতে হবে, কিনে তারপরে ধর্ম বুঝতে হবে। ধর্ম বুঝতে বুঝতেই তার ওই বেচার জান যায় অবস্থা। এমন একটা কাহিনী, কি বলবো, মানে এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে তার সাথে এটা ফরজ করে দেয়া হলো, তো এটা ওইখানে মিরাজে যায় বলতে হবে কেন? এটা আয়াত নাজিল করা যায় না? জিব্রাইল কি নামাজের কোরআনের মধ্যে 84 জায়গায় আছে, 83 জায়গায় আছে নামাজ, এতবার বলা গেছে, কিন্তু এটা 5 ওয়াক্ত হবে না 50 ওয়াক্ত হবে এইটা বলতে তাকে রকেটে করে, বোরাকে করে, দুম্বার পিঠে করে সেই 1000 কোটি মাইল দূরে নিয়ে তারপর বলতে হবে এই নাও এই 5 ওয়াক্ত নামাজ। মানে কি? আবার কোরআনের মধ্যেই আছে যে আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। আপনি যদি সূরা কাহফের 27 আয়াত পড়েন, আল্লাহ বলছে আমার কথার কোনো রদ বদল হয় না। সূরা ইউনূসের 64 একই কথা, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আর সূরা নাম তো আমি প্রায় বলি 115 আয়াত, যে তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, কমপ্লিট, তার কথার কোনো পরিবর্তনকারী নেই। 34 আয়াতেও তাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই, রদ বদল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 9 বার পরিবর্তন করছেন। প্রথমে 50, তারপর 45, তারপর 40, 35, 30, 25, 20, 15, 10, 5, 9 বার পরিবর্তন করেও কোরআনের মধ্যে 4 জায়গায় বলতেছে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এটা কেমন ফাজলামি ভাই? 9 বার আপনার কথা চেঞ্জ করে আপনি বলতেছেন কোনো পরিবর্তন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 28 মিনিট পর পর মানুষকে এই নামাজ দিচ্ছেন। মানুষের নাওয়া খাওয়া, ঘুম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করা লাগবে না, 28 মিনিট পর পর আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কি অবিবেচক? এরা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে অবিবেচক প্রমাণ করতে চাচ্ছে। আর আল্লাহর রাসূলকে বলে সর্বশ্রেষ্ঠ নবী সর্বদিক থেকে। তার মাথায় আসলো না আমার উম্মতেরা এই 28 মিনিট পর পর নামাজ পড়তে পারবে না। এটা মাথায় আসলো মুসা নবীর, যে পারবে না, তার এতটুকু কমন সেন্স নাই। 28 মিনিট পর পর নামাজ দিলে সেই নামাজ কেউ পড়তে পারবে না। মুসা নবীর মাথায় এটা চলে আসলো, রিডিকুলাস না? ষষ্ঠ আকাশে পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। শাইখ আহমদুল্লাহ তিনি নামাজ কিভাবে এসেছেন মেরাজের কথা দিয়ে তিনি উদ্ধৃতি দিয়ে বললেন। এইবার আমরা সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি, তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার আচ্ছা, মুসা নবীর ফিল্ড এক্সপিরিয়েন্স ভালো। মুসা নবীর যুগে কয় ওয়াক্ত নামাজ ছিল এটা কি মিজানুর রহমান আজহারি বলতে পারবে? মুসা নবীর যুগে কি 10 ওয়াক্ত ছিল না 5 ওয়াক্ত ছিল? উনি কিসের ভিত্তিতে বললেন যে পড়বে না? আর নামাজ কিভাবে পড়ে সে কি জানে? মুসা নবী জানতো যে এইভাবে নামাজ পড়ে? এমনও তো হইতে পারে যে নামাজ 1 ওয়াক্ত নামাজ পড়া মানেই একটা টাইমে এসে একবার সুবহানাল্লাহ বলবে, হয়ে গেল নামাজ। মুসা নবী কিভাবে জানে যে নামাজ এইভাবে পড়তে হয়? তার যুগে নামাজ ছিল কিনা আমার মনে হয় এটা একটু বের করা দরকার। আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে গেল। 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন এটাও বললেন যে আল্লাহর হাবিব বললেন। তা আল্লাহর হাবিব মানে কি? এই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে বন্ধু, আর মুসা নবীকে মানে আমজনতার পার্টির ওই নাম যেন কি ভুলে গেলাম, সেই তারেক, আমজনতা পার্টির তারেক। মুসা নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে বসে কথা বলতেছে, তোমার হাতে কি, ওটা দিয়ে কি করো, একেবারে সব একেবারে সিম্পল, মানে খুব পার্সোনাল লেভেলের কথাবার্তা বলতেছে, প্রায় কথা বলতেছে। অথচ নবী মুহাম্মদের সাথে উনি খুব গোস্সা। তার সাথে তো কখনো শুনি নাই, মোল্লারাও বলে না, হেরা গুহায় ডেকে আল্লাহ বলছে এই মুহাম্মদ ওঠো, আর ধ্যান ট্যান কইরো না, তোমারে কোরআন দিতেছি, কোনোদিনও শুনি নাই। একবারই কথা বলছে, আল্লাহ আসে নাই, তারে টাইনা চেঁচায় নিয়ে গেছে সেই 7 আসমানে, যে তোর সাথে কথা আছে উপরায়, আমি তোর সাথে কথা বলতে যাবো কেন, মুসা কই আর তুই কই। টাইনা নিয়া কত কষ্ট করে সেই বোরাকে এখানে বাঁধে ওইখানে বাঁধে, এখান থেকে প্রথম আসমান, সেখানে ফেরেশতারা আবার জিজ্ঞেস করে এই আপনি কে? হ্যাঁ আমি জিব্রাইল বলতে, আরে এর চেনো না, এ তো নবী মুহাম্মদুর রাসূল। ও আচ্ছা ঠিক আছে আসেন। এইভাবে ব্যারিকেড গেটমেট ইটি টপকায় তারপরে সেইখানে যাওয়া লাগছে। অতটুকু কথা, ওই যে 5 ওয়াক্ত নামাজ দিছি এইটুকুর জন্য। আর মুসা নবীর সাথে কথা বলতে এত ধারা লাগে নাই, সরাসরি আল্লাহ তার কাছে যায় কথা বলছেন বা স্ট্রেটলি কথা বলছেন। কি ভাই কেমনে কি? অথচ হাবিব হয়ে গেল মুহাম্মদ। আরে হাবিব তো ওর কথা ছিল মুসা নবীর। যাই হোক, কোরআনে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বলছেন আমার বন্ধু, বন্ধু না অন্তরঙ্গ বন্ধু, খলিল। তিনি হচ্ছেন জাতির পিতা, জাতির নেতা, ইমাম ইব্রাহিম নবীকে তিনি বলেছেন। কিন্তু এরা ইব্রাহিম নবী যে খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, এটাকে ঢেকে ফেলার জন্যই এই হাবিব শব্দটা এরা উৎপন্ন করছে। আল্লাহর হাবিব কোরআনে কোথাও আল্লাহ বলে নাই আমার হাবিব। এরা এটা পাইছে কোথায়? মানে কি? সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এটা লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। তো আমরা ডক্টর 9 বার যাইতে শরম লাগে নাই, আর একবার গেলে শরমে মরে যাবে, এটা কেন? মানে আমি বুঝলাম না। যেই ব্যক্তি 9 বার গেল, 9 বারে তার কাছে লজ্জা লাগে নাই, শরম লাগে নাই, এখনো একেবারে শরমে মরে যাচ্ছে, আর 2 বার গেলে তো 1 ওয়াক্ত পড়লে হয়ে যাইতো। তোমার 9 বারে শরম লাগলো না, 10 বারে এবার শরমে একেবারে কুটি কুটি অবস্থা। আমি জানি না এটা কেমনে সম্ভব। আচ্ছা, আমি লিংক দিলাম, আপনারা যদি আজকে যা শুনলেন এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত ব্যক্ত করতে চান বা কোনো প্রশ্ন করতে চান, এই শিয়া টিয়াদের আনাগোনা দেখা যাচ্ছে, আহলে হাদিসদের আনাগোনা, তো আপনাদের যা যা আছে যদি মেধা বুদ্ধি সাহস থাকে তাহলে স্টুডিওতে এসে ওপেন বাস করতে পারেন। এখানে কমেন্টে চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই, বাস করেন, আপনি 10 মিনিট বলেন, আমি 10 মিনিট বলি, তারপর দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কে সঠিক বলছে আর কে হচ্ছে এই কাঠমোল্লাদের মতো কথা বলছে। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতটা পুরোপুরি এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে
5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এগুলোর দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ বুঝিয়ে দিলেন। কোন ওয়াক্তে কত রাকাত, কোন ওয়াক্ত, সবকিছু বিস্তারিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাই এই হাদিসগুলো অনুযায়ী আজকে আমরা আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশে যেন এ বিভিন্ন ফিতনার আঁকড়া, ফিতনার ডিপু, খনিজ তৈরি হয়ে গেছে। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা পুরোপুরি এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে 5 ওয়াক্ত, এখানে আল্লাহ বান্দাদেরকে 5 ওয়াক্ত পড়তে বলছে। কই? 5-এর আরবি হচ্ছে খমসা। খমসা শব্দ এখানে আছে, তো এখানে 5 ওয়াক্ত কোথায় পড়তে বলছে? আরবি পড়ে নিজের মতো নিজে অনুবাদ করতেছে। ফাজিলের ফাজিল, এই মোল্লাদের কাজই এইটা। মানুষ মনে হয় আরবির মধ্যে এইটাই আছে, 5 ওয়াক্ত তোমরা হে মানুষেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। মানুষ তো এইটাই মনে করে, আসলে তো ওইখানে 5 শব্দই নাই। এটা সে বানায় বানায় কোরআনের ওই যে ইহুদিরা করতো না, অর্থ বিকৃত করতো, শব্দ বিকৃত করতো। এরা একবার ডাইরেক্ট আয়াতে বিকৃত করে ফেলে। ওরা একটা দুটা শব্দের আর ধার ধারে না, পুরো আয়াত ধরে বিকৃত। শব্দই নাই 5, এই পুরোটা বানায় ফেলছে। সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়। সালাতুল উস্তা দ্বারা আসরের নামাজ বোঝানো, কে আসর শব্দ কোরআনে নাই? আসর নিয়ে একটা সূরাই আছে, পুরা সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো আসর শব্দই কোরআনে আছে। আসর 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হচ্ছে আসর, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়তে বলছে, কিন্তু আসর শব্দই বলে নাই। এটা কেমনে হইল? 1 নাম্বার 2, আসরের নামাজ যে পড়তে বলছে, আসরের নামাজ মানে কি? আসর মানে হচ্ছে সময়, ওয়াক্ত। তো আসরের ওয়াক্ত হয়েছে, এর মানে কি? ওয়াক্ত হয়েছে, কারণ আসর আর ওয়াক্ত দুটো সমার্থক শব্দ। তো এরা যে গোজামিল দেয়, এরা কি আসর শব্দ কোরআনে খুঁজে পায় নাই? বা আসর নামের যে একটা সূরা আছে এরা জানে না? এখানে আল্লাহর এত আল্লাহ 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। আমাদের এলাকায় যে করলা থাকে না, ওটা ছোট একটা সাইজ আছে, ওইটাকে উস্তা বলে। তো আমার মনে হয় যে আল্লাহ আসলে উস্তার কথা বলছে, যে তোমরা উস্তা তিতা জিনিস, তোমরা এটা খাইলে শরীর ভালো থাকবে, ব্লাড ভালো থাকবে, রক্তবাহিত অসুখ টসুখ কম হবে, এইটাকে তোমরা হেফাজত করবা, উস্তাটা বেশি খাবা। আমার তো মনে হচ্ছে আল্লাহ উস্তা বুঝাইছে, এই তরকারির কথা বুঝাইছে, এটা আমাদের খাইতে বলছে, বা তিতা জিনিস খাইতে বলছে। তো এই উস্তা, আল্লাহ বললো উস্তা, সে বুঝলো আসর। আল্লাহ বললো ম্যাঙ্গো, সে বুঝলো কাঁঠাল। আল্লাহ বললো ইয়েলো, সে বুঝলো ইয়েলো মানে হচ্ছে সাদা। সেরকম হয়ে গেল না? আল্লাহ তো স্পেসিফিক একটা শব্দ চয়েস করছে, উস্তা। এটার অর্থ সে আসর কেন নিল? মানে আল্লাহ এত ঘুরায় পেঁচায় কথা বলে। কুরআনে যেখানে আল্লাহ সূরা নিসার 135-এ, সূরা আনফাল, আচ্ছা সূরা নিসার 135টা আমার মনে আছে এখন, বলছে যে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। আল্লাহ যেখানে বলছে, আমাদের উপদেশ দিচ্ছেন যে হে বান্দারা, হে মুসলিমরা, তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, অথচ আল্লাহ নিজেই ঘুরায় পেঁচায় কথা বলতেছে। আল্লাহর বলা দরকার, আল্লাহ বলতে চাইছেন যে তোমরা আসরের নামাজটা হেফাজত করবে, সেখানে আসর সরাসরি না দিয়ে তিনি উস্তা দিয়ে দিয়েছেন, সেই উস্তা আবার আমরা খাই। এটা কেমনে কি সম্ভব? উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এগুলোর দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ বুঝিয়ে দিলেন। কোন ওয়াক্তে কত রাকাত, কোন ওয়াক্ত, সবকিছু বিস্তারিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কেন তিনি বিস্তারিত হাদিসের মধ্যে বর্ণনা করবেন? এইগুলো পাইছেন কোথায়? এই ডিটেলস আসছে কোথা থেকে? সূরা আনামের 19 আয়াতে তিনি বলছেন যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। তিনি তো বলেন নাই এই কুরআন বুখারী, তিরমিজি, নাসাই এগুলো আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, তো বলে নাই। তো এটা উনি পাইলেন কোথায়? বিস্তারিত তিনি কি আসমান থেকে পাইছেন, না নিজে নিজে বানিয়েছেন?
সূরা হাক্কার মধ্যে আছে, যদি সে আমার নামে কোনো কথা চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে দিতাম তার জীবন ধমনী। তাহলে তিনি এটা কার নামে চালাইলেন? এটা এই মাত্র ওই কোথা থেকে আসলো রে ভাই? আর এটা কাদেরকে দিয়ে তিনি লেখালেন? ওহি আসলে তো আমরা জানি তিনি সাহাবীদের দিয়ে লেখাবেন, তো এগুলো কাউকে দিয়ে লেখালেন না, তার এমনি মুখস্থ হয়ে গেল, মুখস্থ অটো মুখস্থ। তারপর এটা আবু হুরায়রাকে যায় বলে আসলেন, মা আয়েশাকে বলে আসলেন, আর কাউকে দিয়ে লেখানো দরকার হলো না, অটোমেটিক মুখস্থ হয়ে গেল। আর এত ক্রিটিক্যাল জিনিস কিভাবে মুখস্থ হয়? ঈদের নামাজ এক সিস্টেম, জানাজার নামাজ আরেক সিস্টেম, জুমার নামাজ আরেক সিস্টেম, ওয়াক্তের নামাজ আরেক সিস্টেম, শবে কদর আরেক সিস্টেম, বিতের নামাজ আরেক সিস্টেম। তো এত ক্রিটিক্যাল জিনিস তিনি কিভাবে মনে রাখলেন আর কিভাবে সাহাবীদের বললেন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাই এই হাদিসগুলো অনুযায়ী আজকে আমরা আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশে যেন এ বিভিন্ন ফিতনার আঁকড়া, ফিতনার ডিপু খনিজ তৈরি হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন ফিতনার আখড়া তৈরি হয়ে গেছে। আমাদের স্টুডিওতে 2 জন শহীদুল ইসলাম আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই যে আখড়ার খনি যে উনি বললেন, এটা কি বললেন? এই ফিতনার খনি কারা? জি স্যার, সালামুন আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করতেছেন, যেটা আল্লাহ কোরআনে বারবার 90 বার বলছে, সালাতের কথা বলছে। ওই সালাতের পরে আবার কোরআনে আল্লাহ সাথে সাথে জাকাতের কথাও বলছে। এখন মোল্লারা এখানে সালাতের জায়গায় নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। যেহেতু আল্লাহ সালাতের পরেই জাকাতের কথা বলছে, তাহলে জাকাত তারা বছরে একবার দেয়। এটা হচ্ছে তাদের দ্বৈচারিতা, এটা হচ্ছে খারাফের আখড়া। খারাফের আখড়া তারা। আর তাছাড়া কোরআনে কোথাও নামাজে বসতে বলে নাই আমাদেরকে সৃষ্টিকর্তা। সব জায়গায় সৃষ্টিকর্তা বলছেন সালাতে দাঁড়াইতে। এখন তারা যে সালাতকে নামাজ বানিয়ে নিয়েছেন, সেখানে তারা সালাতে কেন বসে? তারপরে কোরআনের 90 বার যে সালাতের কথা বলা আছে, এর মধ্যে আল্লাহ সালাত করে, নবী সালাত করে, রসুল সালাত করে, তারপরে ফেরেস্তাগণ সালাত করে। এখন আল্লাহ কি দাঁড়িয়ে সালাত করতো না বসে সালাত করতো? এই বিষয়টা তারা ক্লিয়ার করার দরকার। যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত তারাই খারাপের আখড়া। তাছাড়া কোরআনে 5 বার নামাজের কথা তারা মিলাইতে আছে। এখন যে মিলাইতেছে 5 বার 5 ওয়াক্ত নামাজের কথা, এখানে জোহর শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বা যেটা ক্লিয়ার, যেটা একদম দিনের আলো, সেটাকে বুঝাচ্ছে। এখন জোহর শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে স্পষ্ট, আর তারা করতেছে এখানে এটাকে নামাজ। তারপরে আসর শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছে এটা হচ্ছে মহাকাল, মহাকালের শপথ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা। তাহলে এটা মহাকালের শপথ আল্লাহ করছে। এখন তারা এখানে মহাকালের নামাজ পড়তেছে, এটা কেমন কথা? তাছাড়া এখানে মাশরিব এবং মাগরিবের কথা আল্লাহ বলছে, মাশরিব এবং মাগরিব অর্থাৎ পূর্ব এবং পশ্চিম। এখন তারা পশ্চিমের নামাজ পড়ে, অর্থাৎ মাগরিব অর্থ যদি পশ্চিম হয় তারা পশ্চিমের নামাজ পড়ে। এখন পশ্চিমের নামাজ যারা পড়তেছে, পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কাবার দিকে ফিরে কেবলামুখী হয়ে, তারা কিসের নামাজ পড়ে? তারা নিশ্চয় মাশরিবের নামাজ পড়ে। কিন্তু তাদের দেশে কেন এটার নাম মাগরিবের নামাজ? সেখানে তো এটা মাশরিকের নামাজ হওয়ার কথা। এই যে আরবিকে টু দা পয়েন্টে কোরআনকে না বুঝার কারণে তারাই এটাকে এই কোরআনের আয়াতগুলাকে বিভিন্ন হাদিস দ্বারা খারাফের একটা আখড়া করে দিয়েছেন, যেখানে হাদিসগুলা সংরক্ষণ শুরু হয় রসুলের ইন্তেকালের 200 বছরের পরে বা 270 বছর পরে, কোন কেউ আরম্ভ করেন 300 বছর পরে। এই সমস্ত হাদিস এগুলা রসুল বর্ণনা করছে, এটা তিনি কোন যুক্তি দ্বারা তিনি প্রমাণ করবেন? এবং আজকে যারা সাধারণ জ্ঞান আছে মানুষের, আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছে 1971 সালে। এখানে আমাদের দেশে 2টি পার্টি আছে। একটি পার্টি যুদ্ধটিকে একভাবে দেখে, অন্য পার্টি তারা এটাকে পাকিস্তানের চোখে দেখে। তাহলে এক পক্ষ দেখতেছে পাকিস্তানের চোখে, এক পক্ষ বাংলাদেশের স্বাধীনতার চোখে দেখে। তাহলে এখানে যুদ্ধের ইতিহাসটা 2 রকম, মাত্র 52-53 বছরে এভাবে পাল্টে গেল।
আর যারা ভারত থেকে এসে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, ভারতের যারা সেনাবাহিনী আছে তারা এক চোখে দেখে, তারাও বাংলাদেশের স্বাধীনতা দিবস অন্যভাবে পালন করে। তাহলে এইভাবে ইতিহাস পাল্টে যায়। তাহলে 200 বছর পরে তারা যে হাদিসগুলা সংগ্রহ করেছে, এর ভিতরে এই 200 বছরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মা আয়েশা, তারপরে নবীর রসুলের জামাতা যে আলী আছে তিনি, এবং তার বড় বড় সাহাবা যারা আছে তারা অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়াইতে যাইয়া তারা কোথায় কি আবিষ্কার করে গেছে এবং কোনটাকে ডেকে দিয়েছে। আমরা যদি এখন দেখি যে বাংলাদেশে বিগত দিনে যে সরকার ছিল তারা কি করছে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কাজকাম করেছে। আকাশে যে স্যাটেলাইট উড়িয়েছে তারা এটার একটা নাম দিয়েছে ইনুস, এসে এটার নাম আরেকটা পাল্টে দিয়েছে। এখন নাম আরেকটা, এভাবে অনেক কিছুর নাম তারা পরিবর্তন করেছে। এভাবে রাজনৈতিক ভাবে যে কোনো খেলা পরিবর্তন হয়ে যেতে পারে। রাজনীতির টার্মিনাল বুঝাটা খুবই কঠিন। আর এই সালাদটা রাজনীতির মাধ্যমে চলে আসছে মুহাবিয়া এবং এজিদা, এদের মাধ্যমে, যারা রসুলকে কখনোই ভালোবাসতো না। এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আরববাসী তারা মুনাফিকতায় খুবই কঠোর। সেই মুনাফিকতায় কঠোর লোকদের থেকে রসুলের নামে যে হাদিসগুলো আসছে, যেখানে স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিছে যে আরবিরা মুনাফিকতায় খুবই কঠোর, মদিনাবাসী মুনাফিকতায় খুবই কঠোর। এবং কোরআনে এরকম 27টিরও বেশি আয়াত রয়েছে যেখানে শুধু আরববাসী এবং মরুবাসীদেরকে আল্লাহ তাদেরকে মুনাফিক বলছে এবং তাদেরকে ফাসেক বলছে, তাদেরকে জালেম বলছে। যেটা বাংলাদেশিদেরকে বলে নাই, ভারতীয়দেরকে বলে নাই, আমেরিকানদেরকে বলে নাই, আরববাসীদেরকে বলছে। সেই আরববাসীদের মুখ থেকে এই যে হাদিসগুলা নিয়ে আসছে, সেই কোরআন অনুযায়ী আরববাসী মুনাফিকতায় খুবই কঠোর। সেই মুনাফিকদের থেকে আমরা তো হাদিস নিতে পারি না। এখন অনেকে বলতে পারে যে রসুলও তো আরববাসী ছিল। রসুল আরববাসী ছিল, ঠিক আছে, রসুলকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন এবং রসুলকে আল্লাহ সুপথ দেখিয়েছেন, তিনি সুপথে ছিলেন। এ ধরনের কোরআনের আয়াত যেহেতু আমরা পাচ্ছি, তাহলে এখানে রসুলের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এবং রসুলের জীবনে পাওয়া যায় যে আরববাসী যেমন রসুল বেঁচে থাকার সময় তার সাথে অনেকগুলা যুদ্ধ করেছে। যদিও যুদ্ধের যে সংখ্যা আছে এটা নিয়ে বিতর্ক আছে, তারপরে আমরা 40টিরও বেশি যুদ্ধ ইতিহাস থেকে জানতে পারি যেটা রসুলের সাথে করেছে এই আরববাসীরা, এই আরবের বেদুইনরা, এই মদিনাবাসী এরা। তাহলে এদের থেকে আমরা কিভাবে হাদিস গ্রহণ করতে পারি যারা রসুলের শত্রু ছিল? এবং যাদের নাম এখানে হাদিসে কালা কালা রাসূলুল্লাহর পরে বিভিন্ন মানুষের নাম বলা হয়, এরা যে রসুলের সাহাবী ছিল, এটার কি প্রমাণ আমাদের কাছে আছে? এরা কি ইমানদার ছিল নাকি মুনাফিক ছিল? যেহেতু আল্লাহ এখানে ইমানদার এবং মুনাফিকের দুইটা সংজ্ঞা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই সবকিছুই প্রমাণ করে যে আরববাসী এখানে সকল জালিয়াতি খারাপে যত আখড়া আছে এই আব্বাসীরাই এটা মানতেছে। এবং আব্বাসীদের যারা পূর্বেশ্বরী ছিল, অর্থাৎ তাদের পূর্বপুরুষ, তারা যাদের নাম বলে, বিভিন্ন ধরনের নাম বলে, এগুলো আমরা কখনো শুনিও নাই, কোরআনেও এই সমস্ত নাম নাই। ওই পূর্বপুরুষরা তাদেরকে এই পথ দেখিয়ে গেছেন এবং রসুল যে পথ দেখিয়ে গেছেন সেটা হচ্ছে কোরআনের পথ। আর আব্বাসীরা বা এই সমস্ত মোল্লারা যারা যে তারা যে পথগুলো অনুসরণ করতেছে, এগুলা মূলত হচ্ছে তাদের নেতাদের পথ, এটা শয়তানের পথ। এই কারণে শয়তানের পথ, কারণ আল্লাহর কিতাব একটি, আল্লাহর কিতাব যেহেতু একটি, এটির নাম আল্লাহ দিয়েছে আসানাল হাদিস। আর আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। 36 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যেহেতু আসানাল হাদিস সৃষ্টি করেছে, নিশ্চয়ই এর বিপরীতে লাহুয়াল হাদিস এটা পৃথিবীতে রয়েছে। যারা লাহুয়াল হাদিস মানে, নিঃসন্দেহে আসানাল হাদিস যেহেতু আল্লাহর, লাহুয়াল হাদিস শয়তানের, এতে কোনো সন্দেহ নাই। জি স্যার, আমি এতটুকু পর্যন্তই বললাম। জি স্যার, সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম, বলুন। শুনতে পাওয়া যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে, আপনি বলুন। জি, ওনার লাস্ট কথাটা ছিল হলো ফিতনার আখড়া।
জি, ফিতনার আখড়া ওনাদের সংকুচিত হচ্ছে ধর্ম বিক্রির বকরা। তো এখন অনলি কোরআন রিসার্চের মাধ্যমে যেরকম মানুষ এই কোরআন সম্পর্কে জানতেছে, এই জিনিসগুলো ওনাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। না, এটা মাথা ব্যথা হবে, এটা আমাদের ভালো লাগে। স্যার, যখন আপনি আজ থেকে 1 বছর 2 বছর আগে এগুলো রিসার্চ করছেন, এখন এসে মোল্লারা কিছুটা মানে শেষ বয়সে গিয়ে পাগলের মতো হয়ে সেই সত্যগুলো 2-1টা করে প্রকাশ করতেছে। তে ফিতনা তো হবেই যখন মানুষ হাতের কাছে সবকিছু পাচ্ছে। অনলি কোরআন রিসার্চের মতো একটা রিসার্চ প্ল্যাটফর্ম পাইছে। এখানে মানুষ যেমন রুকু বিষয়টা সম্পর্কে জানছে, তারপরে জাকাত বিষয় সম্পর্কে জানছে, সিজদা সম্পর্কে জানছে, সালাত সম্পর্কে জানছে। এটা যদি সবাই যেভাবে একের পর এক মানুষ জানতেছে, জানার পরে এদেরকে যেভাবে ঘৃণা করতেছে যে এদের মধ্যে কোনো প্রকার জ্ঞান নেই, শুধুমাত্র এদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজটা যদি কেটে যায়, এদের আর কিচ্ছু থাকে না। হাদিস তো কেটে গেছে অলরেডি, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা মানুষ এই যে এতদিন যে পড়ে আসছে, এতদিন যে চর্চা করে আসছে, এই জিনিসটা মানুষ ছাড়তে পারতেছে না। হাদিস কিন্তু এখন আপনি 70% মানুষের কাছে জিজ্ঞেস করলে বলে না, হাদিস আর মানা যাবে না, হাদিসের মধ্যে অনেক ভেজাল। কিন্তু মানুষের যে বাপ দাদার কাছ থেকে শিখে আসছে যে ধর্মীয় একটা কাজই আছে নামাজ, এই নামাজটার প্রতি এরা এখন এই জন্যই এত চাপ দিচ্ছে যে এই নামাজ ছাড়া এদের আর ব্যবসা থাকতেছে না। তো থাকবেও না ইনশাল্লাহ একদিন। আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবে, এরা ব্যবসা রাখলেও না, লাঞ্ছিত হবে। আমি আজকে সন্ধ্যায় এক বড় ভাইয়ের সাথে কথা বলতে বললাম যে দেখেন, আজকে গতকাল যে স্যার ভিডিওটা করছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে, এটা বলা যে কতটা শিরক, এটা বলা যে আমরা তো অলরেডি আগেই জানতাম, কিন্তু যখন হুজুররা বলতেছিল না তখন আমরা কিন্তু প্রকাশ্যে একটু বলতে ভয় পাচ্ছিলাম। যখন আমি এই ভিডিওটা দেখালাম তখন ওনারা ওই হুজুরকেও গালি দেয়। আমি বললাম হ্যাঁ, হুজুরকে গালি দেওয়া যখন শুরু হয়েছে, এখন মানুষ বাস্তবতা খোঁজাও শুরু করবে। তো এই সার্বিক দিক থেকে এই মানুষ যে খোঁজা শুরু করছে, এটাই এদের কাছে ফিতনা মনে হচ্ছে। তবে এদের ভয়ঙ্কর দিক সামনে আসতেছে, এটুকুই শুধু বলবো। জি স্যার। উনি যে ফেতনা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আসলে এই তাদের যে এই দিন, তাদের বিধান লাহু আল হাদিস অনুযায়ী এটাকে তারা বলে বিদাত। আর বিদাতের সংজ্ঞা হচ্ছে যে রসুলের ইন্তেকালের পরে ধর্মের নামে যা কিছু আবিষ্কার করা হয়েছে সেটা অগ্রহণযোগ্য এবং সেটাই হচ্ছে বিদাত। এখন এই হাদিসগুলা তো রসুলের ইন্তেকালের 200 বছর 250 বছর পরে সংরক্ষণ করা বা লেখা শুরু হয়েছে। রসুলের ইন্তেকালের পরে ধর্মের নামে যা কিছু আবিষ্কার করা হয় সেটা যদি বিদাত হয়ে থাকে, তাহলে হাদিস মানা কি বিদাত হবে না কি হবে, যদি একটু বলতেন। না স্যার, যে মাঝে মাঝে বলে না যে এরা কোরআনটাই যে পড়ে না, কোরআনটা পড়লেই এরা সবকিছু ভাবে জানতে পারতো। রাসূলকে যে আল্লাহ নির্দেশ দিলেন সূরা আনামের 159 নম্বর আয়াতে, যে যারা পরিপূর্ণ দিনকে বিভক্ত করেছে এবং আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলকে যদি এই কোন দলের সাথে সম্পর্ক যদি রাসূলের না থাকে, তাহলে সবই বিদআত। এই 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 সিম্পল কথাটা এরা কেন মানে না? এই স্যার যে মাঝে মাঝে বলে আজকে যে তারাবির নামাজ, যেটা তারাবির নামাজ কি রাসূল করে গেছিল? এটা তো চালু করছে খলিফা ওমর, তাই না? তো এটা কি বিদআত না? এবং ওই হাদিসের মধ্যেই আছে যে তিনি নিজেই বলছেন যে উত্তম বিদআত আমি চালু করছি। যাই হোক, আমি একটু কয়েকটা কমেন্টের উত্তর দিতে চাচ্ছি। আবু তৈয়ব ভাই লিখেছেন, ধরলাম এই মোল্লার কথাই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। ঈদের নামাজ, তারাবি নামাজ, তারপরে আরো কি কি অত কিছু নামাজ আছে, এগুলো পাইলো কই? রাইট, এগুলো কোথায় পাইলো? আচ্ছা, আবুল কালাম ভাই লিখেছেন, আল্লাহ নবীকে গিফট হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলেন। হ্যাঁ, হাদিসে এইভাবেই বলা হয়, উপহার হিসেবে দিয়েছেন, গিফট হিসেবে দিয়েছেন। তো আপনাকে যদি আপনার অফিসের বস বা আপনার ব্যবসায়িক যে বড় যে ডিলার, সে যদি আপনাকে 50 লক্ষ টাকা গিফট দেয়, আপনি কি করবেন? আপনি কি ওটা ফেরত দিয়ে আসবেন? না, এত গিফট আমি কেমনে নেই? তাহলে কি সে কষ্ট পাবে না? কেউ যদি গিফট দেয়, সেটা ফেরত দেয়, এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমান তো হইতে পারে না। আপনার বাসায় আপনার ফ্রেন্ড আসলো, তার 2টো বাচ্চা, আপনি সেই 2টা বাচ্চাকে 2টো গিফট দিলেন।
ধরেন 500 টাকা করে দিলেন, তো সেটা যদি ফেরত দেয় এটা একটা লজ্জাকর ব্যাপার না? যাই হোক, তো নবীকে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন গিফট, উপহার। তো উপহার কিভাবে বাধ্যতামূলক হয়? এই উপহার জিনিসটা এরা বলছে এটা ফরজ, কিন্তু নবীকে তো দিল গিফট হিসেবে। তো গিফটের জিনিস এটা একেবারে ফরজ বা বাধ্যতামূলক এটা হইলো কেমনে? এটা আমার একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হয়েছে, গিফটই যদি দিয়ে থাকেন সেটা আল্লাহ রাসূল ফেরত দিবেন, এটা একেবারে ছোট লোকই কাজ না? যে আমাকে 50 ওয়াক্ত দিছে, আমার উম্মত পারে না পারে সেটা কি আল্লাহর চেয়ে আমি বেশি বুঝি নাকি? আল্লাহ কি না বুঝে কি 50 ওয়াক্ত দিছে? এতটুকু ব্রেন কি তার ছিল না যে আল্লাহ বোঝে না, না বুঝে 50 ওয়াক্ত দিছে? আল্লাহর চেয়ে মুসা নবী বেশি বোঝে? এই ব্রেন, এই চিন্তা কেন তার মাথায় আসলো না এটা আমি ঠিক জানি না। তো ভাই লিখছেন যে আল্লাহ নবীকে গিফট হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর নবী মুসার কথা শুনে সেই গিফট ফেরত দিয়ে আসলেন, আর আল্লাহ রাগ করলেন না? গিফট ফেরত দিলে কেউ রাগ করে না, এটা প্রথম শুনলাম। আমিও কোরআনে অনেকগুলো আয়াত পড়লে আমারও এরকম হয় যে নূহ নবী যখন আল্লাহ বলল যে মুসা নবী যখন নূহ নবী যখন বলল যে আমার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ আমার আহল, আমার আহল, আল্লাহ ধমক দিয়ে বললেন যে হি ইজ নট ইয়োর আহল, হি ইজ নট ইয়োর ফ্যামিলি, হি ইজ নট ইয়োর সান। তো নূহ নবী কি করছে? তর্ক করছে, সাথে সাথে মেনে নিছে, অথচ তার রক্তের সন্তান। আল্লাহ বলছে না, সে তোমার রক্তের কেউ না, আহল না, পরিবারেরই কেউ না। সে মেনে নিছে। আল্লাহর কথার সাথে উপরে আবার কথা বলবে এমন কোন নবী রাসূল তো ভালো, এমন কারো পয়দা হয়েছে পৃথিবীতে? এটা কেউ বিশ্বাস করতে পারে? ইব্রাহিম নবী তার বাপকে বলছিল আমি আপনার জন্য দোয়া করব সেই দিন পর্যন্ত। যখনই আল্লাহ বলল যে না তুমি পারবা না দোয়া করতে, তারপর কি সে করছে দোয়া? তারপর ওই যে লূত নবীর ওইখানে যখন ওই যে আযাবের ফেরেশতারা আসলো, ইব্রাহিম নবী তর্ক করতে গেল, সাথে সাথে আল্লাহ বলল এই সাবধান ইব্রাহিম, সাবধান, আল্লাহ ফয়সালা করে ফেলছে। ইব্রাহিম নবী জাতির পিতা, জাতির ইমাম, সে তর্ক করছে? আল্লাহর কথার পরে তর্ক করতে আমি এই মিরাজের মধ্যেই দেখি, তাও 9 বার। আমি আর কোথাও কোরআনের কোথাও আমি খুঁজে পাই না যে আল্লাহর কথার উপরে আবার কথা বলে। এত বড় কলিজা কার? এবং আল্লাহর চেয়ে বেশি দরদি। আল্লাহ বান্দার দরদ বুঝে না, আল্লাহ দিল 50 ওয়াক্ত গিফট, সে তার চেয়ে বেশি দরদি, এত গিফট সামলাইতে পারবে না। আরে বাবা। এরপরে ফারিয়া আক্তার লিখেছেন একদিকে নাস্তিকরা বলে ইসলাম মিথ্যা, এটা ভুল বলছেন। নাস্তিকরা ইসলাম মিথ্যা বলবে কেন? নাস্তিকরা বলে সকল ধর্মই মিথ্যা। আপনার প্রথম স্টার্টিংটাই ভুল হয়েছে। এরপরে বলছেন অন্য একদিকে আপনারা বলেন হাদিস মানা যাবে না। আরে ভাই, আমরা একদিকে বলি মানে কি? আল্লাহ মানুষের হিদায়াতের জন্য দিছে কুরআন, তো আমি হাদিস মানবো কেন? আল্লাহ দিছে তাওরাত, এখন ইহুদিরা যদি মানে সিদ্দুর, কেতুবিম, নবীম, মিশনা, তো এখন আমি বলবো না যে ভাই সিদ্দুর মানা যাবে না, কেতুবিম মানা যাবে না? এটা বলা কি আমার অন্যায় হবে নাকি? ধরেন আল্লাহ দিছে বেদ, এখন হিন্দু মানতেছে গীতা, সে পড়তেছে মহাভারত, সে পড়তেছে রামায়ণ, তা আমি তখন তাকে বলবো না ভাই তুমি বেদ পড়ো? বা যে নলেজেবল সে তো বলবেই যে মহাভারত মানা যাবে না, গীতা মানা যাবে না, উপনিষদ মানা যাবে না। তো এটা কি ভুল কথা নাকি? এটা তো সঠিক কথা। যে যেটা দিছে সেটার বাইরে অন্য কিছু মানবে কেন, পড়বে কেন? ওইটা কি হিদায়াতের জন্য দিছে? তো আল্লাহ দিছে কুরআন, আপনার প্রশ্ন হচ্ছে হাদিস কেন মানা যাবে না? আল্লাহ হাদিস দেয় নাই দেখে মানা যাবে না? এইটুকু বুদ্ধি যদি আপনার না থাকে ভাই, আপনি প্রাইমারিতে ভর্তি হন, একটা প্রাইমারির বাচ্চার নলেজও আপনার নাই। আজব কথাবার্তা। এরপরে লিখছেন আমরা যারা সাধারণ পাবলিক আছি বা যাদের ইসলাম সম্পর্কে এত নলেজ নাই, আমরা খুবই বিভ্রান্তি থাকি। ইসলাম সম্পর্কে আপনার নলেজ নাই, আপনার কপালে শনি আছে। আপনি অনার্স মাস্টার্স পড়তে পারবেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অনার্স মাস্টার্স করতে পারবেন, মেডিকেল সায়েন্স পড়তে পারবেন, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, সামেশনের অঙ্ক করতে পারবেন, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা সব বুঝবেন আপনি, দুনিয়ার সব কিছু। আর এই কুরআনে মাত্র 114টা সূরা, সেটা পড়তে আপনার এত কষ্ট, কোনো সময়ই হয় না, আপনি এত ব্যস্ত। আপনার ব্যস্ততা মরেন না, ছুটাই দিবে একেবারে। ফাজলামি। হুমায়ুন আহমেদের উপন্যাস তো কিনে কিনে মনে হয় 100-র উপরে পড়তে পারেন, তখন তার কষ্ট হয় না। আর আল্লাহর আয়াত কত সুন্দর করে, সূরা ইউসুফ কত সুন্দর লাইফ স্টোরি বলা, মুসা নবীর কাসাসে লাইফ স্টোরি বলা, মানে আপনার খুব কষ্ট হয়। আর এটা না বুঝারই বা এত কাহিনী কি? সিম্পল কথা, সৎ পথে চলো, ভালো কাজ করো, হারাম পথে যেও না, মানুষের উপর জুলুম করো না, সম্পদ থাকলে অতিরিক্তগুলা মানুষকে দান করো, না থাকলে ধৈর্য ধারণ করো। এতটুকুই তো ইসলাম। আর কি ইসলাম? কি মানে হাতি ঘোড়া কি এমন আছে এর মধ্যে? আর কি এমন আপনি জিনিস বুঝতে চান? জুলুম কি আপনি বোঝেন না? ঘুষ কি আপনি বোঝেন না? মিথ্যা কথা কি বোঝেন না?
ন্যায় বিচার কি বোঝেন না? সত্য সাক্ষ্য দেওয়া মানে কি বোঝেন না? মানুষের প্রতি ইনসাফ করতে হবে এটা বোঝেন না আপনি? এটা বুঝতে কি অনার্স মাস্টার্স পাস করা লাগে না? এ তো মূর্খ থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারী সবাই বুঝবে। আপনি কেন বোঝেন না ভাই? আমি জানি না। আপনারা প্রথম যে উপদেশ দিছি আপনি প্রাইমারিতে ভর্তি হন, সেটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা, আমরা একটু এই নামাজ যে কোরআনে নাই সেটা তো আমরা শুনলাম, কিন্তু সালাত আছে কোরআনে। সেই সালাতটা আমরা দেখি যে সালাত আসলে কিভাবে কোরআনে আছে। সূরা বাকারা 157 না, আমরা 155তে আছি। আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তার মানে এই কথাটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এমন না যে আল্লাহ এই পরীক্ষা শুধু রিজন মাহমুদকে করবে, সজল রোশনকে করবে, শহীদুল ইসলাম যাযাবরকে করবে। এই পরীক্ষা সবাইকেই করবে। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে আমলে কে আহসানু শ্রেষ্ঠ, কার কর্মটা বেস্ট, এটা টেস্ট করার জন্য আল্লাহ জন্ম মৃত্যুর সৃষ্টি করেছেন। আর এইখানে আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা। ভয় তো বুঝি আমরা, জানের ভয়, সম্পদ হারানোর ভয়, কত ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে। এই ভয়গুলা আল্লাহর একটা পরীক্ষা। ক্ষুধা এবং জান, মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। এখন আমার কাজ কি? আমি কি করলে সুসংবাদ পাবো? এই পরীক্ষা যখন নেবে তখন বলবো আর কাউরে আল্লাহ পাইল না, আমারই খালি বারবার পরীক্ষা নেয়, শুধু আমারই বিপদ আপদ দেয়, আর কাউরে আল্লাহ চোখে দেখে না। কোটিপতিরা কত ভালো আছে, আরে ভাই তারে কোন কিসিমের পরীক্ষা নেয় তুমি তো ঘরে বসে বুঝতেছো না। এক এক জনের এক এক সিস্টেমের পরীক্ষা নেয়, তো নেবেই। তো আপনার কাজ ওই হা হুতাশ করা না, বা শুধু আমারই কেন পরীক্ষা নেয়, শুধু আমার উপরই কেন বিপদ আসে, এই ধরনের কথা বলা নয়। আপনার কাজ হচ্ছে ধৈর্য রাখা। যদি ধৈর্য রাখতে পারেন, আল্লাহ বলছে তাদের জন্য সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরেক জায়গায় বলছে যারা ধৈর্যশীল আল্লাহ তার সাথে থাকে। ভাই আপনার সাথে যদি আল্লাহ থাকে, আপনার কাউরে গণার টাইম আছে? এই মহাবিশ্বের বাদশা হচ্ছে আপনার সাথে আছে। শুধু তাই না, আরেক সূরায় আছে যে আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহান যার কন্ট্রোলে, সে আপনার সাথে আছে, প্লাস আপনাকে ভালোবাসে, প্লাস আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তাহলে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধরা। কিন্তু আমরা কি করি? আমরা বেদিশা হয়ে যাই, আর কাউরে পায় না, শুধু আমারই আল্লাহ বিপদ দেয়, এই কথা চিন্তা করি। তো এই আয়াত আমাদের শিক্ষা দিচ্ছে যে এই যে নামাজ, রোজা, হজ, যাকাতের সকল চ্যাপ্টার ক্লোজ করে আল্লাহ একেবারে স্ট্রেট, একেবারে প্র্যাকটিক্যাল কথা বলতেছে যে তোমাদের এইভাবে আমি পরীক্ষা করব। আল্লাহ বলতে পারতো যদি এই পরীক্ষার মধ্যে যে বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি লম্বা লম্বা দাড়ি রাখবা, যে বেশি বেশি তসবিহ টিপবা, যে বেশি বেশি হজ করবা, তাকে সুসংবাদ দাও, তাই না? এই আয়াতটা নিয়ে একটু ভাববেন। এই যে আল্লাহ বলছে যে তাদের কি হলো, তারা কেন আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদের 24 আয়াত পড়ে দেখেন, আপনার অন্তরই তালা পড়ে যাবে। এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবেন, এটাও সওয়াব। আমরা তো মনে করি হকমালা জিকির করলে সওয়াব, এই আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলেও সওয়াব, এটা আরো বড় সওয়াব। কিন্তু আমাদের কাছে বড় সওয়াব তো মানে কোরআনের শেখানো সওয়াবকে বড় মনে হয় না, মোল্লাদের শেখানো সওয়াবকে বড় মনে হয়। এখানেই প্রবলেম। তো আমাদের কাজ হচ্ছে ধৈর্য রাখা, তাহলে আমি জান্নাতের সুসংবাদ। 156 আরেকটা কাজ আপনাকে করতে হবে। যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব, এই দোয়াটা আপনাকে বলতে হবে। তো ওই যে মোল্লাদের শেখানো দোয়া বললে হবে না, ওজিফার শেখানো দোয়া বললে হবে না। বিপদ আপদ পড়লে আপনি আল্লাহর শেখানো দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মোল্লারা তো এইটারে হাদিস দিয়ে ঘুরায় ফেলছে, মরে গেলে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এত চমৎকার জিনিস যার বিনিময়ে আপনি জান্নাত পাবেন, সেই দোয়াটাকে বানায় ফেলছে কেউ মরে গেলে। মানে লাইফে ওই আপনার লাইফে যদি 20 জনের মৃত্যু সংবাদ ছিল, 20 বারই আপনার মুখ থেকে এটা বের হয়, এছাড়া খুব একটা বের হয় না। তো আমাদের বদনসিব যে আমরা কোরআন পড়ি না, এই কারণে আমাদের এই অবস্থা। আমরা এই চমৎকার দোয়াগুলা কখন ইউজ করতে হয়, কখন পড়তে হয়, সেটাও আমাদের জানানো হয় না। 157 আয়াতে আল্লাহ বলছেন এই দুইটা কাজ যদি আপনি করেন, 1 ধৈর্য রাখেন, 2 ওই দোয়াটা পড়েন,
3 নম্বরে আল্লাহ বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে উলাইকা ওই সব লোক আলাইহিম তাদের উপরই রয়েছে সালাওয়াত, এই যে সালাতের প্লুরাল নাম্বারে, সালাতের অর্থ যেটা মোল্লারা বানিয়েছে নামাজ, তাদের উপরই রয়েছে নামাজ। তো এই নামাজ কে পড়বে? আমার উপরে নামাজ পড়বে। আমি যদি ধৈর্য ধারণ করি, বিপদে আপদে কষ্টে মুসিবতে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ি, কে পড়বে নামাজ? এটা নামটা দেখি। আল্লাহ বলছে মির রব্বিহিম রহমা, মির রব্বিহিম মানে তার রবের পক্ষ থেকে নামাজ, মানে আপনার জন্য রব নামাজ পড়তেছে। খুবই স্ট্রেঞ্জ ব্যাপার, সারা জীবন আমরাই নামাজ পড়ে গেছি রবের জন্য, আর এখানে দেখছি রব আমার জন্য নামাজ পড়বে। আসলে কি এই সালাত মানে নামাজ কিনা এটা বোঝার জন্য এই একটা আয়াতে যথেষ্ট। আসলে সালাতের অর্থ নামাজ নয়, সালাতের অর্থ হচ্ছে সংযুক্ত হওয়া, কানেকশন, কানেক্টেড হওয়া। আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। এই যে একটু আগে দেখলেন না যে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল, এর সাথে আমি আরো 2টা কথা বলছি যে কোরআনে আবার এও আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। তার মানে কি আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে গেল। তো এখানেও বলতেছে তাই যে তোমার রবের পক্ষ থেকে সালাত, তোমার রব তোমার সাথে কানেক্টেড হবে। একটা এক্সাম্পল দেই আপনাদের, আপনারা সূরা কাসাস পড়ছেন, মুসা নবী এর মাকে আল্লাহ কি বলছেন, অথচ মুসা নবীর মা কিন্তু কোনো নবী না, কোনো রাসূল না, কেউই না, আমজনতা। তার সাথে আল্লাহ কানেক্টেড হয়ে গেছে। কেন? কারণ সেই রকম বিপদে ছিল, তার পেটে ধরছে সন্তান, সেই সন্তানকে বাদশা ছেলে হইলে তাকে নিয়ে যেয়ে জবাই করে ফেলতেছে। তো ওই সময় তার ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায় নাই। অথবা আরে এমন জালিম শাসক আল্লাহ দিছে, এর বিরুদ্ধে সবাই আন্দোলন কেন করে না, এরকমও করতে পারতো, উথাল পাথাল হয়ে যাইতে পারতো। অথবা আল্লাহকে অভিসম্পাদ করতে পারতো যে আর কোনো দেশ পায় নাই, আল্লাহ আমাকে মিশরে আইনা আল্লাহ দিছে, এই জালিম দেশে আমাকে আল্লাহ জন্ম দিছে, এত দুনিয়ার ভালো ভালো শান্তিময় দেশ থাকতে। না, সে আল্লাহকেও দোষারোপ করে নাই, ফিরআউনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় নাই, সে ধৈর্য ধরছে। এবং আমরা এই আয়াত পরে বুঝতেছি যে নিশ্চয়ই সে এই দোয়াও পড়ছে যে আরে কি হয়েছে, এই সন্তান যদি আল্লাহ নিয়ে যায় কোনো সমস্যা নাই, আল্লাহর জন্যই তো, আবার আল্লাহর কাছে ফিরে যাব। ধৈর্য ধরছে, আল্লাহ তার সাথে কানেক্টেড হয়ে তার সাথে কথা বলতেছে যে তুমি তোমার সন্তানকে এই সমুদ্রে, সাগরে, এই নীল নদে ভাসিয়ে দাও, তুমি ভয় পেও না। এইভাবে আল্লাহ কানেক্টেড হয়ে যাবে। অনেক সময় দেখবেন খুব ভালো কাজ করলে, হারাম থেকে বেঁচে থাকলে দেখবেন আমাদের মনের মধ্যে না অনেক কিছু অটোমেটিক চলে আসে, অনেক ইলহাম। আপনি নিজে চিন্তা করে দেখেন, এটা মানে ফিল করার জিনিস, আমি আপনাকে ওইভাবে এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবো না। আপনার মনে হবে যে এই কাজটা করতে হবে, চরম বিপদ, কিন্তু দেখবেন ব্রেনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে যে তুমি এই কাজটা করো, অমুকের ফোন দাও, ওই সাথে যোগাযোগ করো, দেখবেন ওইটা করার পরে আপনার দেখবেন যে কাজটা হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে, আমার লাইফে বহুবার ঘটছে। এই জন্য আমি বললাম আপনার লাইফে নিশ্চয়ই ঘটছে, যদি আপনি এরকম ধৈর্য রাখতে পারেন। তো এইভাবে মুসা নবীর মায়ের সাথে যেমন আল্লাহ কানেক্টেড হয়েছে, ওইভাবে আল্লাহ কানেক্টেড হয়ে যাবে, সালাত হয়ে যাবে। এখানে রুকু সিজদা এগুলো মিথ্যা কথা। আর এখানে দেখেন মোল্লারা চালাকিটা কি করছে, এর অর্থ লিখছে বিপুল অনুগ্রহ। তো বিপুল অনুগ্রহের আরবি হচ্ছে রহমত, রহমতুল্লিল আলামিন। তো এখানে আল্লাহ রহমত শব্দ দিতে পারতো, তো আল্লাহ দেয় নাই, এখানে সালাত। তো এরা সালাতের শব্দটাকে এরা চেঞ্জ করে ফেলছে। এরপরে এই রুট ওয়ার্ড, এই সালাতের রুট ওয়ার্ড আপনারা জানেন সাল্লু আছে, এই যে সালাত আরও আছে, এই যে 2-3 আছে, 2-43 আছে, 2-45 আছে, একই রুট ওয়ার্ড। এটাই এই যে 157-তে আপনারা এক জায়গায় দেখছেন, এই যে আমি দেখাইছি একই রুট ওয়ার্ড, কিন্তু সেম রুট ওয়ার্ড, এটা আলাদা কোনো ওয়ার্ড না। আচ্ছা, এরপরে সূরা তওবার 99 নম্বর আয়াত আপনারা দেখতেছেন সেম রুট ওয়ার্ড। এখানে আছে কি, এখানে আছে আর বেদুইনদের কেউ কেউ আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য রাসূলের দোয়ার উপায় হিসেবে গণ্য করে। এখানে আরবিতে যে দোয়ার উপায়, আরবিতে কিন্তু এই সালাত শব্দটাই আছে, এর অর্থ এরা এখানে লিখছে দোয়া, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই দোয়া নিজেই একটা আরবি শব্দ। তো আল্লাহ যদি এখানে দোয়া বুঝাইতে চাইতো তাহলে তো সালাত শব্দ ইউজ করতো না, দোয়াই লিখতো। আল্লাহ লিখছে সালাত, তার মানে হচ্ছে রাসূলের সাথে কানেক্টেড হওয়ার উপায় হিসেবে তারা মনে করে। যে স্বাভাবিক, আপনার এলাকায় একজন এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, এখন যদি আপনি বলেন যে আপনার ইলেকশনে 20 লক্ষ টাকা খরচ হবে, আপনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, আপনার মতো মানুষ যদি এমপি হয় তাহলে এই এলাকার মানুষের অনেক ভালো হবে, আমি আমার পার্সোনাল টাকা থেকে আপনাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করতে চাই আপনার ইলেকশন ক্যাম্পেইনে। স্বাভাবিক, সেই লোক এমপি হলে কিন্তু আপনার কথা ঠিকই মনে রাখবে যে না, আমি সাধারণ একজন মানুষ ছিলাম, সৎ ছিলাম, চাইছিলাম যে এই করাপ্টেড সোসাইটিতে, করাপ্টেড দেশে
যেন ভালো একজন এমপি ইলেক্টেড হয়। আমি সেই জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলাম, নির্বাচনে খরচ করার মতো টাকা ছিল না, পোস্টারিং করার টাকা ছিল না, মাইকিং করার টাকা ছিল না, 20 লক্ষ টাকা লাগতো, এই লোকটা আমাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করছে। স্বাভাবিক, আপনাকে সে মনে রাখবে। আপনার ওয়ার্ডে বা আপনার ইউনিয়নে আপনার মতো ধনী দেখা গেছে আরও 50 জন আছে, কিন্তু তারা কিন্তু ওই এমপি সাহেবকে বা যিনি হবেন ওই ভালো লোকটাকে এই 50,000 টাকা দিয়ে হেল্প করে নাই, আপনি করছেন। স্বাভাবিক, আপনি আরও তার কাছাকাছি চলে আসলেন। এখানে তো একই ঘটনা, যে তারা এই যে ব্যয় করে কেন, যাতে আল্লাহ রাসূলের সাথে আরও কানেক্টেড হইতে পারে, এটাই তারা মনে করে। এরপরে 103 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাসূলকে বলছে তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। এটা বলে নাই। এখানে আরবিতে দেখতে পাচ্ছেন সালাওয়াত শব্দ আছে, তো এখানেও ওরা দোয়া লিখছে বাংলায়। তাদের সাথে তুমি কানেক্টেড হও। যেই মানুষটা তাদের সম্পদ থেকে, যে তুমি দিন প্রচার করতেছো বা এই গরিব দুঃখী অসহায় মানুষকে অর্থ করে দিয়ে সাহায্য করতে হবে, কোরআনে বারবার বলা আছে তুমি একা পারছো না, বা কোরআনের দাওয়াতটা পৌঁছাইতে হবে। তো এই মানুষগুলো তারা সম্পদশীল, অথবা তার সম্পদ যা আমি দিয়েছি সেখান থেকে অন্যের জন্য ব্যয় করার মতো তার আর্থিক সামর্থ্য আছে, তো সেখান থেকে তুমি নাও। নিলে কি হবে, এই যে অতিরিক্ত সম্পদ মানুষকে নষ্ট করে। টাকা বেশি থাকলে মানুষ কি করে, মানুষ একটার জায়গায় 2টা বিয়ে করে। টাকা বেশি থাকলে মানুষ একটা বাড়ির জায়গায় 3টা বাড়ি করে। টাকা বেশি থাকলে মানুষ নারীর নেশায় পড়ে, গাড়ির নেশায় পড়ে, জুয়ার নেশায় পড়ে, কত অপকর্ম করে। টাকা বেশি থাকলে কিন্তু মানুষ এগুলো করে বা শয়তান প্ররোচনা দেয়। আর যে গরিব, সে তো ইচ্ছে করলেই বাড়ি গিয়ে মদ খেতে পারে না, সে তো ইচ্ছে করলেই বাড়ি একটা নারী নিয়ে নাচানাচি করতে পারে না। অনেক পাপ থেকে কিন্তু সে অটোমেটিক্যালি বেঁচে থাকতে পারে। এই টাকা যখন কম থাকে এটা ঘটে। তো এই যে টাকা দিয়ে দাও, এবং সূরা লাইলের 18 আয়াতে আমরা পড়ে জেনেছি যে এই যে যারা সম্পদ দান করে পবিত্র পরিশুদ্ধ জাকাত হওয়ার জন্য, তো এখানে সেটাই বলা হচ্ছে যে তুমি তাদের কাছ সম্পদ থেকে সাদকা নাও, তুমি এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবে, যেমনটা সূরা লাইলের 18 আয়াতে বলা আছে। আর বলছে তাদের সাথে তুমি কানেক্টেড হও। তুমি যখন তাদের সাথে কানেক্টেড হবে, এটা প্রশান্তিকর। আমার ওই সেই এলাকার এমপি সাহেব যখন এমপি নির্বাচিত হয়ে যখন আমার কাছে আসবে, এসে কিন্তু আগে আমাকে বলবে, আরে ওই ছেলেটা আমাকে 50,000 টাকা দিয়েছিল ইলেকশন ক্যাম্পেইন করার সময়। তো আবার যদি আমার সাথে সে খোঁজ নেয়, কেমন আছো ভাই তুমি, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, আমার মানে তোমার সাথে দেখা করতে আসলাম, তো স্বাভাবিক আমার মনে একটা শান্তি কাজ করবে। আরে ওনার বিপদে বা ওনার ক্যাম্পেইনের সময় আমি তাকে হেল্প করছিলাম, উনি মনে রাখছে, ওনার মধ্যে কৃতজ্ঞতা আছে। বা আপনি যদি আপনার কোনো গরিব অসহায় আত্মীয় স্বজন, যেমনটা সূরা বাকারা 177 আয়াতে আল্লাহ বলছে যে এদেরকে দান করতে হবে, আপনি সেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবগ্রস্ত এতিমদের যদি সাহায্য করেন, সেই আত্মীয় যদি 5 বছর পরে আসে আপনার কাছে, এসে বলে যে বড় ভাই আমি খুব বিপদে ছিলাম, আমার ঘরটা ঝড়ে ভেঙে গেছিল, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন, আমি ঘরটা করতে পারছি, বা আমাকে একটা রিক্সা কিনে দিয়েছিলেন 2 লক্ষ টাকা দিয়ে, সেটা দিয়ে আমি বউ বাচ্চা নিয়ে মোটামুটি খেয়ে পরে মোটামুটি ভালো আছি, আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। স্বাভাবিক আপনার কাছে বিষয়টা হবে প্রশান্তিকর, তাই না? এখানে সেইটাই বলা হয়েছে যে তাদের সাথে যখন তুমি কানেক্টেড হবে, নিশ্চিত তোমার এই কানেক্টিভিটি তাদের জন্য হচ্ছে প্রশান্তিকর। এরপরে আমরা যাব সূরা আহজাবে 33 নাম্বার সূরা, সেখানে কি বলা আছে আমরা একটু দেখি। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আছে তো? জি স্যার, সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে 16 দিয়ে আছে, আমি 16 এর মধ্যে যাই। এখানে 78টা সালাত শো করছে। আমরা তো জানি যে 78 না, কোরআনে সালাত শব্দ আছে কত, 84 বার না কতবার। আচ্ছা, 90 বার পাওয়া গেছে। তো আমরা একটু যাই, এখানে 33 নাম্বার আয়া সূরা, এই যে 43 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিম। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে। এখানে একটা দেখতেছেন, এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, অবজেক্ট হচ্ছে তোমাদের প্রতি, আর ভার্ব হচ্ছে অনুগ্রহ করেন। আরবি হচ্ছে সল্লি, মানে ওই যে সালাতের রুট ওয়ার্ড। পরে আছে ফেরেশতারা দোয়া করে। এখানে আলাদা কোনো আরবি নাই, এখানে একটাই ভার্ব, সাবজেক্ট 2টা, কিন্তু এরা এক সাবজেক্টের সাথে অর্থ লাগাইছে অনুগ্রহ, আর এক সাবজেক্টের সাথে অর্থ লাগাইছে দোয়া। মানে বিষয়টা এমন, রহিম এবং করিম আম খায়, এরা বানাইছে রহিম আম খায় আর করিম কাঁঠাল খায়, সেরকম করছে। মানে একটা ওয়ার্ডের 2টা ভাগ করে ফেলছে। শব্দ একটাই ম্যাঙ্গো, রহিমের জায়গায় এরা অর্থ করছে আম, রহিমকে সাবজেক্ট হিসেবে আলাদা করে ফেলছে। মানে এটাকে বাংলায় কি বলে, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করছে আর কি। যারা বাংলা ব্যাকরণ ভালো বোঝেন, সরল বাক্যকে জটিল বাক্য করে না,
এরা জটিল বাক্য বানিয়েছে, অথবা কি বলে সিম্পল সেন্টেন্সকে এরা কমপ্লেক্স সেন্টেন্স বানিয়েছে। এই কাজটা তারা করছে। জি জি, আমি ওই যে 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাইতেন, একদম পুরো আয়াতটা যদি একটু বর্ণনা করে দিলে দর্শকরা ভালোভাবে বুঝতে পারতো যে আসলে মোল্লারা মানে কোথায় গিয়ে তারা কাফের হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে, একদম সেখানে ডিটেলস বলা আছে। ওইখানে তাওরাতের কথা বলা আছে, ওখানে কোরআনের কথা বলা নাই। আচ্ছা জি জি, এরপরে এখানে দুইটা কাজ করছে। একটা হচ্ছে যে সালাতের অর্থ একবার তারা লিখছে অনুগ্রহ, আরেকবার লিখছে তারা দোয়া। তো আল্লাহ যদি আমাদের উপর রহমত করে, অনুগ্রহ করে, তাহলে আল্লাহ এখানে তো সল্লি শব্দ লিখবে কেন? সালাত শব্দ না লিখে আল্লাহ রহমত শব্দই লিখতে পারতো। আর ফেরেশতারা যদি দোয়া করে, তাহলে তো ফেরেশতাদের জন্য দোয়া শব্দ আল্লাহ লিখবে। আল্লাহ তো দোয়া শব্দ লেখে নাই। তো এরা এই শব্দটার দুই রকম বিকৃতি করছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এটা অর্থটা কি? ওই সেই যেটা বললাম, কানেক্টেড হওয়া। যে যদি তোমরা মুমিন হও, এই যে এখানে শেষে দেখবেন যে তোমাদের অন্ধকার থেকে, আমাদের কাছে যখন কোরআনের আলো না থাকে আমরা কিন্তু জাহিলিয়াতের অন্ধকারে থাকি। এবং এই যে লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এটা এই আয়াত কোরআনে অনেকবার আছে। আমি সূরা হাদিদে যাই, সূরা হাদিদটা দেখলে আপনারা আরো বুঝতে পারবেন যে কিসের মাধ্যমে আমরা লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূরে, মানে জাহিলিয়াতের অন্ধকার থেকে আমরা এই নূরের আলোয় আলোকিত হই। আমাদের যে পীর পূজারীরা তো আবার ওই যে বাবার মাজারে যায়, আবার হচ্ছে যে নূর পায়, নূরের তাজাল্লি পায়। নূরের তাজাল্লি কোথায় আছে দেখেন, এই যে হুয়াল্লাজি ইউনাজ্জিলু আলা আবদিহি, হুয়াল্লাজি তিনি সেই আল্লাহ যিনি ইউনাজ্জিলু অবতীর্ণ বা নাজিল করেছেন আলা আবদিহি তার বান্দার উপরে। এই যে আব্দ মানে হচ্ছে বান্দা বা দাস। কি নাজিল করেছেন? আয়াতি, আয়াত সমূহ। কেমন আয়াত? বাইয়েনাত, সুস্পষ্ট পরিষ্কার আয়াত। ওই মোল্লারা কি করে, যে নবী এই কুরআন ব্যাখ্যা করবে, রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে সূরা নাহলের 44 আয়াতিল লিতু বাইয়েনা করবে। বাইয়েনা মানে ব্যাখ্যা করা। এখানে আপনারা দেখতেছেন যে বাইয়েনা মানে ব্যাখ্যা করা না, বাইয়েনা মানে হচ্ছে পরিষ্কার সুস্পষ্ট ক্লিয়ার করে বলে দিবে আর কি। তারা এই পরিষ্কার আয়াতগুলো ক্লিয়ার করে মানুষকে পৌঁছায় দিবে। কিন্তু ওই মোল্লারা এখানে ওই, অথচ তাফসির শব্দ কোরআনে আছে, তাফসিল শব্দ আছে যার অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বা এক্সপ্লেইন করা। ওই সূরা নাহলের 44 আয়াতে ওই শব্দই নাই। এরা ওইটা বিকৃত করে, ওই যে যেমনটা ইহুদিরা করতো, কোরআনের সূরা বাকারার মধ্যে আছে ওইরকম বিকৃত করে এর অর্থ বানাইছে ব্যাখ্যা। এটা নিয়ে আমার সাথে ওই যে নাস্তিক আসিফ মদিনা একটা ডিবেট আছে, আপনারা দেখে নিয়েন। ওখানে আমি তারে চেপে ধরছিলাম। তারপর সে বলে আমার এখন আহলে হাদিসের মতো কথা বলতে হবে। আমি বলি বল, তখন আর সে আগায় নাই ভয়তে। যাই হোক, তো আল্লাহ এই সুস্পষ্ট পরিষ্কার ক্লিয়ার আয়াত নাজিল করেছেন তার বান্দার উপরে। কেন? লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে তোমাদেরকে বের করে আনতে পারেন এই অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আপনারা বুঝলেন যে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য এই যে কুরআন, এই যে আয়াত, এই আয়াতে আল্লাহ নাজিল করছেন। তাহলে আমরা এবার 33 নম্বর সূরা যাই, আহজাবে যাই। এখানে এটাই বলছেন আল্লাহ যে তোমাদের সাথে কেন কানেক্টেড হয়। আল্লাহ এবং তার ফেরেশতারা কানেক্টেড হয় যখন তোমরা মুমিন হও। আমরা পড়ছি না কোরআনে সূরা ফুসসিলাতে যে রব্বুন আল্লাহ বলে তার উপর ফেরেশতা নাজিল হয়, আর যে মিথ্যা কথা বলে পাপ করে তার উপর শয়তান নাজিল হয়। তো যখন আপনি আল্লাহর দিকে চলে আসবেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে চলে আসবেন, রব্বুন আল্লাহ ভাববেন, ফেরেশতা অটোমেটিক নাজিল হয়ে যাবে। আপনি দেখতেছেন না, কিন্তু ওইটা ফেরেশতা যে শুধু ফিজিক্যাল স্ট্রেংথ দেয় তা না, মেন্টাল স্ট্রেংথও কিন্তু দেয়। আপনি দেখবেন অনেক কষ্টের সময়, অনেক দুঃখের সময় দেখবেন মানসিকভাবে আপনি শক্ত, ওই মানসিক শক্তিটাও কিন্তু ফেরেশতারা দেয়। এনিওয়ে, ওটা আল্লাহর মাধ্যমেই দেয়। মূল হচ্ছে আল্লাহর দিকে আমাদের ফোকাস করতে হবে। যাই হোক, তো এই যে কেন আমাদেরকে আমাদের প্রতি করেন, এই সল্লুটা কানেক্টেড হন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য কি নাজিল করেন কি? একটু আগে আমরা দেখলাম সূরা হাদিদের 9 নম্বর আয়াতে, যে এই কোরআনের আয়াত দিয়ে। কেন করেন? কারণ আমরা কিন্তু কাফির না, আমরা হিন্দু না, আমরা হচ্ছে কি মুমিনিন। যখন আমরা এই মুমিন হব, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য কি? সূরা আনফালের 2, 3, 4 আয়াত পড়বেন, ওখানে দেয়া আছে 5টা কোয়ালিটি থাকে খাঁটি মুমিনের। যখনই আপনি এরকম খাঁটি মুমিন হবেন তখনই আল্লাহ আপনার সাথে কানেক্টেড হবে। মুসা নবীর মায়ের সাথে যেমন কানেক্টেড হয়েছে,
আল্লাহ কানেক্টেড হবে, ফেরেশতারাও কানেক্টেড হবে। কিন্তু এখানে এই মোল্লারা এটার অর্থ বানাইছে অনুগ্রহ করে, দোয়া করে, ফাজিলের ফাজিল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে সালাত শব্দ কোরআনে আছে, কিন্তু এটা দিয়ে আল্লাহ নামাজ বুঝায় না। যদি নামাজ বুঝাইতো তাহলে আল্লাহ নিজের নামাজ পড়া লাগতো সূরা বাকারার 157 নম্বর আয়াতে। সুতরাং এটা সম্ভব না, আদৌ সম্ভব না। এবং এইখানে আপনারা দেখতেছেন যে মুমিনদের উপরে আল্লাহ এবং ফেরেশতারা নামাজ কেমনে পড়বে, মানে ফেরেশতারা মুমিনদের উপর নামাজ পড়বে, এটা কি হাস্যকর বিষয় না? আল্লাহ মুমিনদের উপর নামাজ পড়বে, এটা হাস্যকর বিষয় না? এবং ওইখানে সূরা তওবাতে আপনারা দেখলেন নবীকে বলতেছে তুমি তাদের উপর নামাজ পড়ো, তো নবী তাদের উপর নামাজ পড়বে, এটা কি হাস্যকর একটা বিষয় না? যেখানে সূরা আনামের 162তে আল্লাহ বলছে যে বলো আমার সলাত, আমার রোজা, আমার কুরবানি সব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্য। তো সেখানে আল্লাহর জন্য বাদ দিয়ে কোনো মানুষ অন্য মানুষের জন্য, মুমিনদের জন্য নামাজ পড়বে, এটা কেমন একটা উদ্ভট একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমি সালাত নিয়ে আমার এইটুকু বলা শেষ করলাম। এবার আপনারা যারা স্টুডিওতে আসতে চান, আপনারা আমি লিঙ্ক দিলাম, স্টুডিওতে আসতে পারেন। আর আমাদের স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম যাযাবর। আপনি কি যেন বলতে চেয়েছিলেন, এবার আপনি বলতে পারেন। জি স্যার, আমি বলতে চাইছিলাম যে যারা মানে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ কাফের ঘোষণা দিয়ে দিয়েছে। এখানে মানে শেষে আমাদেরকে যুক্ত করে দিয়েছিল আর কি 5:46 অনুযায়ী। যদিও আপনি যেটা বলছেন এটা সঠিক, যে এখানে প্রথমে তাওরাতের কথা বলা আছে, তারপরে আল্লাহর কিতাবের কথা বলা আছে শেষে আর কি। আর এখানে সূরা মারিজে যেটা 73 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে দাইমুন সালাতের কথা বলা আছে, মানে সর্বক্ষণ সালাতরত অবস্থায় থাকা। এখানে যে সালাতের সংজ্ঞাগুলা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলা বা এখানে যা কিছু বলা আছে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা এবং যাদের হক আছে, যাদের মানে টাকা পয়সার উপরে দরিদ্রর হক আছে, ইত্যাদি ইত্যাদি যে বর্ণনাগুলো আল্লাহ দিছে, এই সালাত অর্থ নামাজ করার পরে সালাতের অর্থ নামাজ করে অনেক কিছু ডেকে ফেলা হয়েছে, অনেক আয়াতকে ডেকে ফেলা হয়েছে। এবং এই সালাত পড়লে মানুষ জান্নাতের চাবি পাবে। তারপরে আবার এই চাবির কয়টা দাঁত থাকবে, এটা ভাঙা নাকি ভালো, এগুলো তারা বলে। তাহলে যদি সালাত যদি বেহেশতের চাবি হইয়া থাকে, যেটা কালকে ভিডিও আপনি রিভার্টাল দিয়েছিলেন, তাহলে তো আর আমার কিচ্ছু লাগে না, আমার যাকাতেরও দরকার নাই। আর আমি বাড়িতে এসে সবাইকে পিটাইবো, নামাজের সময় হবে আবার যাইয়া নামাজ পড়বো, আবার সবাইকে পিটাইবো, ডাকাতি করব, চুরি করব, চাবি তো একটা পাবোই আমি মরে যাওয়ার পরে। এই সালাতের যে অর্থকে যারা বিকৃত করেছে, তারাই হচ্ছে এই আখড়া, তারাই হচ্ছে আখড়া। আর সালাত, সত্যিকারের যে সালাত কোরআনে 90 বার বলা আছে, ওই সালাতে কোথাও বসার কথা যেহেতু নাই, ওই সালাতে সেজদা করার কথা বলা আছে, আগে সেজদা করো তারপরে রুকু করো। এখন আমরা মসজিদে যাইয়া দেখি যে আগে রুকু করে তারপরে সেজদা করে। আমিও করছি, আমি নিজেও সালাতুল তাসবিহ জীবনে কতবার পড়ছি আল্লাহ ভালো জানে, কপালে দাগ পর্যন্ত লেগে গেছে। কিন্তু এখন দেখা গেছে কোরআনের সাথে মিলতেছে না, কোরআনের আয়াত বুঝতে তারা লাহুয়াল হাদিস ব্যবহার করে। এটার অর্থ জি শহীদুল ইসলাম ভাই, আপনি কিছু বলবেন? এই নামাজ নিয়ে যারা কঠোরতার মধ্যে আছে, আমি শুধু এইটুকু বলবো ভাই, নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা আগে শেখেন, যে বিধানদাতা একমাত্র আল্লাহ। যদি বিধান একমাত্র আল্লাহরই হয়, এই নামাজের মধ্যে যে বিধানগুলো এই যে তৈরি করলো নতুন, এই যে ইজমা কিয়াস দিয়ে তৈরি করলো, হাদিস দিয়ে তৈরি করলো, কে রে ভাই? আমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে মানতে হয়, তো এই যে নামাজ নিয়ে গোরামি, এই নামাজের মধ্যে যে কোরআনের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে যে সবকিছু তৈরি করা, এই আজানটা বাহিরে তৈরি করা, কেন মানুষ চিন্তা করে না? কেন এই নামাজ নিয়ে মানে কি বলে, গোমরাহির উপরে গোমরাহি, মানে নামাজটা আমাকে পড়তেই হবে। হ্যাঁ, আপনি নামাজ পড়েন রে ভাই, এর মানেটা বোঝেন। আপনি নামাজে গিয়ে কি বলতেছেন, কোরআনে আপনিই বলতেছেন নেশাগ্রস্ত অবস্থা নামাজে যায়েন না, তো তাহলে আপনি কেন রে ভাই, আপনি বলতে পারেন না যে আপনি ওখানে কি বলতেছেন? আপনি নিজেই বুঝতে পারেন না।
আর যোগাযোগ যদি হয়, একজনের সাথে একজন যোগাযোগ করবে, আল্লাহর সাথে আপনি যোগাযোগ করবেন, আল্লাহ যদি কথা না বলে তাহলে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করবেন কিভাবে? কোরআন পড়েন, কোরআন পড়ে আপনি জানেন আল্লাহ ওখানে আপনাকে আদেশ দিচ্ছে, নিষেধ করতেছে, কি করলে জান্নাত পাবেন আপনি সেটা আপনাকে বলতেছে, আপনি সরাসরি জানতেছেন, তার সাথে যোগাযোগ করতেছেন। কোরআনটা জিকির, কোরআনটা স্মরণ যদি আপনি রাখেন, আপনি কখনই অন্যায় করতে পারবেন না। আপনি নামাজের গোবরাইয়ের মধ্যে থেকে যারা এই নামাজটার সঠিক অর্থ বুঝাতে চাচ্ছে, আপনি তাদেরকে কমেন্টে উল্টাপাল্টা বলবেন। তারপরে আমরা একটু ওপেনে বলতে পারি না যে আসলে এই নামাজ না, আমাদেরকে হুমকি দেওয়া হয়, ভালো একটা কথা বললেও হুমকি দেওয়া হয়, কাফের বলা হয়। কেন? এগুলো তো আমাদের ব্যক্তিগত উপকারের জন্য না, আমরা যারা জানছি হয়তো বা জেনেই গেছি। মানুষ আপনারা বিকৃতি না করে আপনারা চেষ্টা করুন না, আপনার কোরআনটা পড়ুন, পড়ে দেখেন যে আসলে কি বলছে। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ থাকেন, বিধান আল্লাহর মানেন, অন্যের মানেন না। এটা শিরিক, আল্লাহ পছন্দ করেন না, এটা বারবার বলছেন কোরআনে। আপনারা কোরআনটা পড়েন। জি, আমি মানুষের প্রতি শুধু এইটুকু অনুরোধ করব যে এটা তো কোনো ধর্মীয় জিনিস না, এটা তো কোনো ইয়া না, এটা দিন, শান্তি একটা দিন। আমরা মিলেমিশে থাকবো, আমরা কারো সাথে কারো বিভেদ করব না। কি হিন্দু, কি খ্রিস্টান, কি এই ফেরকা, ওই ফেরকা। রাসূলের তো এদের সাথে কোনো সম্পর্ক ছিল না। রাসূলের সম্পর্ক ছিল মানুষের সাথে, যারা কোরআনের আয়াতগুলো মানবে তারা মুসলিম, তারা স্বীকার করে নিল, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, এইটা একদল। আর যারা মানবে না, তাহলে আপনারা যে এই নামাজটা পড়েন তার কত ফেরকা, কত প্রকারের আপনাদের কি বলে তরিকা। আল্লাহ আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। জি স্যার। জি, ধন্যবাদ শহীদুল ভাই আপনাকে। আপনি সত্যি বলছেন যে আমাদের স্যার বলছিল যে এখানে গোজামিল দিয়া 5 ওয়াক্ত নামাজ একজন বুঝে গেল। তো নামাজ কি 5 ওয়াক্ত নাকি? এখানে আমরা দেখতে পাচ্ছি এস্তাদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপরে এখানে আছে ওই যে ঈদের নামাজ, তারপরে ম্যাগের জন্য নামাজ, সন্তানের জন্য নামাজ, এই যে ইত্যাদি ইত্যাদি যে নামাজগুলা, এগুলা কোন মেরাজে গিয়ে আনছিল? ওইটা কোন মেরাজের অংশ ছিল? ওইটা রসুল কার ঘর থেকে মেরাজে গিয়েছিল? ওইটা কি খচ্চরে করে গিয়েছিল, নাকি গাধার পিঠে চড়ে গেছে, নাকি ঘোড়ার পিঠে চড়ে গেছে? ওইগুলার কোনো ব্যাখ্যা নাই। তারপরে পুরুষরা ঈদের নামাজে গেল নাকি না গেল, এটার গুরুত্ব তাদের কাছে অনেক বেশি, কারণ পুরুষরা পকেট থেকে টাকা বাইর করে দিয়ে আসে ঈদের নামাজে। কিন্তু পুরুষের তুলনায় বাংলাদেশের নারীর সংখ্যা অনেক বেশি। ওই নারীরা ঈদের নামাজে যায় না, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। যদি নামাজ যদি সত্যিকারে কোরআনের নামাজ হয়, তাহলে হুমকি দামকি সবকিছু শুধুমাত্র পুরুষদেরকে দেওয়া হয়। জামাতে নামাজ পড়া কি শুধু পুরুষদের জন্য আয়াত আসছে, নাকি নারীদের জন্য আয়াত আসছে? আপনারা ওইখানে নারীদের কি ব্যবস্থা রেখেছেন? পুরুষদেরকে যেভাবে ধিক্কার জানাইতে আছেন নামাজ পড়ে না এই জন্য, আপনারা নারীদেরকে কিচ্ছু বলতেছেন না, বলতেছেন নারীরা ঘরে নামাজ পড়বে। জি, আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিভাগের সুপ্রিম লিডার জনাব ইউসুফ আলী খান। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম স্যার। সালামুন আলাইকুম শহীদুল ইসলাম স্যার। আজকে খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে যে সালাতের উপর, যে সালাতের জন্য আমাদের কোরআনের অনেক ভাইদেরকে মানে তারা বিভিন্ন রকম ভাবে হেনস্থা করতেছে। তো আমি আজকে যে বিষয়টা বলবো, যেটা মনে করলাম যে একটু বলা দরকার, আর আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যারকেও ধন্যবাদ প্রথমে জানাচ্ছি, এবং যারা শুনতেছেন সবাইকে সালামুন আলাইকুম। আসলে যে বিষয়টা আমি বেশি বুঝতেছি স্যারের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে, সেটা হলো আমরা কোরআনকে 4 আনা পয়সারও, একটা কানা পয়সারও মূল্যায়ন করি না। যদি কোরআনকে আমরা বিন্দুমাত্র মূল্যায়ন করতাম, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা কাসাসের, আমাদের চেয়ারম্যান স্যার অলরেডি রেফারেন্স দিয়েছেন 85 নম্বর আয়াতের, যে কোরআনকে আল্লাহ ফরজ করেছেন, সেই কোরআনকে তারা নফল 10 প্রতি হরফে 10টা নেকি, এই সমস্ত কথা বলে একটা মানে সামান্য বিষয় বানায় ফেলছে। অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে 90 বার সালাতের কথা বললো, সেই সালাতের অর্থটা কি
বা সালাদ দ্বারা আল্লাহ কি বুঝাইছে সেটা চিন্তা না করে তারা যে তাদের স্বার্থ হাসিলের জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবীকে মেরাজে নিয়ে গেছে সপ্তম আসমানের উপরে। তো এটা একটা যারা আমাদের বর্তমানে অনেক ভাইয়েরাই কোরআনের পথে আসতেছে, তারা বিষয়টা বুঝতে পারতেছে যে আসলে তারা এটা নিজের থেকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠার জন্যই তারা এই কোরআনের সালাতকে বাদ দিয়ে তারা আলাদা তাছাড়া একটা আজকে তো রিচুয়াল দেখলেন নামাজ যে কোরআনের সব জায়গায় কিন্তু তারা সালাতের অর্থ নামাজ লেখেও নাই, এই অনুগ্রহ লিখছে, দোয়া লিখছে। এই ফাজলামিগুলো কেন করছে তারা? জি স্যার, এটা তো তাদের এই যে স্বার্থ হাসিল, যে তারা তো ওই নামাজের দিকে নিয়ে আসতে পারলেই তাদের অনুগত করতে পারবে মানুষকে। মসজিদে নিয়ে আসলে তাহলে মানুষ অনুগত হলো হুজুরের। এখন হুজুর যা বলবে তাই, যে ঠিক আছে আজকে সবে মেরাজ, তোমরা সবাই সারা রাত ধরে এই নামাজ পড়ো, দান ইয়া করো, মানে হুজুর নিয়ে আসো, হুজুর নিয়ে আসা ওয়াজ শুনো তাদের, তারা অনেক কিছু বলবে, তো হুজুরের ব্যবসা হবে, পকেট ভরবে। এই সমস্ত এটা তো যদি মসজিদে নিয়ে আসে নামাজের কথা বলে, যেটা মসজিদ তো আমরা সবাই জানি যারা আমরা কোরআনের ভাই আছি, মসজিদ হলো সেজদার স্থান, সেটা আপনার গৃহ বা মেনে নেওয়ার স্থান। যেটা আল্লাহর কোরআনের বিষয়ে আলোচনা হবে সেটা যে কোনো বাড়িতে, গাছের নিচে বা যে কোনো জায়গায় যখন আল্লাহর কোরআনের একটা বিধান নিয়ে আলোচনা হবে, সেটা যখন মেনে নেওয়া হবে, সেটাই সেই জায়গাটাই হলো মসজিদ এবং সেটাই হলো সেজদার স্থান। কিন্তু তারা একটা কি করছে, রিচুয়াল নামাজকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ বানায়, সেখানে মানুষকে নিয়ে আসে তাদের অনুগত করে রাখার জন্য এবং বাধ্য করে রাখার জন্য এই বিষয়টা করছে। মসজিদ এই মানে নামাজ এগুলা প্রতিষ্ঠা করছে, কিন্তু তারা কোরআনকে 4 আনা পয়সারও মূল্যায়ন করে নাই। কোরআনের যে বিধানগুলা সেগুলাকে বরং তারা নিজেদের মতো মন গড়া করে তৈরি করতেছে। আপনি যে প্রস্তাবটা রাখলেন, এটা স্যার খুবই একটা বিষয়, যে হ্যাঁ তোমরা এখন থেকে ওই যে সুদ ঘুষ এগুলাকেও হালাল করে দেওয়া শুরু করো। কোরআন যেহেতু তোমরা বুঝো না, তোমরা নিজের ইচ্ছা মতো কোরআনের যেগুলা ফরজ বিধান সেগুলোকে তোমরা নিজের ইচ্ছা মতো জায়েজ করতেছো, তার এটা ছাড়া তো আমাদের আর বলার কিছু নাই। তা আসলে যারা আমরা এই আমাদের আজকের অনুষ্ঠান যারা শুনতেছেন, সবার প্রতি আমাদের রিকোয়েস্ট, যারা তো কোরআনের ভাইরা আছেন তারা তো অবশ্যই আমাদের সাথে কোরআন পাঠ করেন, বুঝেন। ইনশাল্লাহ কোরআনের বিষয়বস্তু কি সেটা আমরা বুঝতে পারি। যারা নতুন আছেন আমি বলবো যে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে কোরআন বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করুন। তবে আজকে স্যার আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাব সাধারণ মানে সরকারের কাছেই করতে চাচ্ছি। সেটা হলো যে এই যে তারা শিশু বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, কোমলমতি ছেলে মেয়েদেরকে যখন স্কুলে 3-4 পড়ানো হচ্ছে, তখন যে তাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যে হাদিসের বিষয়গুলা এবং বিভিন্ন রকমের হাদিসের দোয়া দরুদ এই সে এগুলা শিখা মানুষকে, ছোট ছোট বাচ্চাদেরকে যে মানে ব্রেনটাকে নষ্ট করে ফেলতেছে হাদিস পড়ায়, এবং সেই বাচ্চারা যখন বড় হয়ে যাচ্ছে তখন আরো বুঝতে শিখতেছে, তখন তারা নাস্তিকতার